আচ্ছা, আমরা শুরু করি। আমরা ফাইলস রিলেটেড কিছু কাজ করব। ফাইলস কিভাবে আমাদের বিভিন্ন ধরনের ডেটা আসলে ফাইলে রাখা যায়, কিভাবে ফাইল থেকে ডেটা পড়া যায়, এই ধরনের জিনিসগুলো আমরা আসলে দেখব। তো প্রথমে সিম্পল একটা প্রোগ্রাম থেকে আমরা শুরু করি। আহ, আমাদের ফাইল ইউজ করার জন্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট একটা লাইব্রেরি লাগবে। এই ফাইলটা লাগবে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, ঠিক আছে? তো প্রথমে মনে করো আমরা একটা কি করব, একটা নতুন ফাইল বানাবো। নতুন ফাইলে আমরা 10টা নাম্বার জাস্ট লিখবো, ঠিক আছে? তাহলে আমরা যে ফাইলটা করব, ফাইলের পয়েন্টার ধরি, ফাইল পয়েন্টার এফ ওপেন আমাদের ফাংশনটা। তো এই ফাইলটা মানে এখন এই মুহূর্তে আমার ডিরেক্টরিতে আসলে কোনো কিছুই নেই, তোমার আহ, কোনো ফাইল নেই। তো আমরা একটু পরে ফাইলটা দেখবো যে কিভাবে তৈরি হয়েছে জিনিসটা। তো মনে করো ফাইলটার নাম মনে করো নাম্বার, নাম নামে একটা ফাইল দিলাম, নাম ডট টিএক্সটি। তো এই ফাইলটাতে আমরা কি করব, রাইট করব, ঠিক আছে? তো এই ফাইলটা এক্সিস্ট করে না, আমরা যদি রাইট এই এই যদি এটা আমরা চালাই তাহলে কি হবে, সাথে সাথে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে যাবে, বুঝছো? এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে আমাদের এখানে ডিরেক্টরিতে কোনো ফাইল তৈরি হয়নি, ঠিক আছে? আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে অটোমেটিক্যালি ফাইল তৈরি হবে, জাস্ট এটার জন্য। খেয়াল করো, আমাদের প্রোগ্রামটা চললো, এখানে একটা ফাইল নতুন তৈরি হয়েছে না? এটা মাত্রই তৈরি হলো কিন্তু, দেখো, যেটাতে কিছু নাই, লিখিনি। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তাহলে ফাইলটা আমরা তৈরি করে ফেললাম। তাহলে বোঝা গেছে ফাইলটা আমাদের রেডি আছে। এখন এই ফাইলটাতে আমরা কি করবো, ফাইলটাতে আমরা ফাইলটা এগুলো কি 10টা সব সংখ্যা মোটামুটি। করবো। কিছু বলতেছো? 10টা সংখ্যা করবো, তো তোমার জিরো থেকে মনে করো 1 থেকে 10, এই 10টা সংখ্যা আমি লিখবো আমার ফাইলে। তাহলে আই প্লাস প্লাস লেখার জন্য কি করা যায়, আমাদের কি ফাংশন ছিল, এফ কি, এফ প্রিন্টেড ছিল, ঠিক না? এফ প্রিন্টে আমরা কি করবো, প্রথমে লাগে যে যে ফাইলটাতে লিখবো সেই ফাইলটার পয়েন্টারটা, যেটা হলো আমাদের এফটিআর এখানে। আর আমরা কি লিখতে চাই, আমরা আসলে একটা সংখ্যা লিখতে চাই, আমরা কোনো এক্সট্রা কিছু লিখতে চাচ্ছি না, একটা সংখ্যা লিখতে চাই। সংখ্যাটা ফরম্যাট, এফ প্রিন্টেড যেহেতু ফরম্যাটেড একটা ফাংশন ফাইলের জন্য, সেটা দিলাম। আর তাহলে আমরা কি কি লিখতেছি, আমরা আইটা, আমাদের যে ইটারেটরটা আছে সেটাই আমরা রাখতেছি, ঠিক আছে? এইভাবে ধাপে ধাপে আমরা রাখবো ফাইলগুলোতে। দেখি এই ফাইলটা, এটা আমরা তারপর এই লুপটা চালাবো। লুপটা চালাইলে তাহলে কি হবে, ফাইলটার মধ্যে আমাদের 10টা নাম্বার লেখা হয়ে যাবে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, ঠিক আছে? আর শেষে আমরা ফাইলটা, আমরা আমাদের স্ট্যান্ডার্ড পলিসি কি, যে যে ফাইল একবার খোলা হয়েছে সে ফাইল একবার বন্ধ করতে হবে, ঠিক আছে? তাহলে ফাইলটা আমরা ক্লোজ ক্লোজ করে দিলাম। তাহলে ফাইলটা যদি আমি রান করি, তাহলে ফাইলটা ফাইলটা মানে এই প্রোগ্রামটা এক্সিকিউট হলো, মানে কি এই লাইনগুলো এক্সিকিউট হলো, মানে 10টা নাম্বার প্রিন্টএফ এর মধ্যে লেখা হয়ে গেছে। এই দেখো ফাইলটার মধ্যে দেখা যাচ্ছে না 10টা নাম্বার? জি স্যার। 10টা নাম্বার লেখা হয়ে গেছে, বাট আমরা কেন 10টা নাম্বার, দেখো 10টা নাম্বার কিন্তু পরপর লেখা হয়ে গেছে, দেখতে পারছো? 10টা নাম্বার পরপর লেখা হয়ে গেছে কিন্তু। কিন্তু আমরা কি চাই, 10টা নাম্বার এইভাবে মানে একটু একটু স্পেসের সাহায্যে লেখা হোক, ঠিক আছে? স্পেস সাহায্যে লেখা হোক। তাহলে আমি স্পেস দিলাম, রান দিলাম আবার। এখন প্রোগ্রামটার দিক তাকাও, এখানে কয়টা সংখ্যা এখন? 10টা না? জি স্যার, শুধু স্পেস সহ। কিন্তু স্পেস সহ, ঠিক আছে? আচ্ছা একটু আগে বলো, একটু আগে 1 2 3 4 10টা পর্বত ছিল। এখন আমরা তো নতুন করে মানে মানে আমরা তো রাইট করলাম আরেকটা লাইন, তো ওই লাইনটা এর পর থেকে শুরু হওয়ার কথা ছিল না? আর ওটা তো অ্যাপেন্ড দেওয়ার পরে। ঠিক স্যার না? পেন দিলে হ্যাঁ, হবে। রাইট দিলে ওভার রাইট হয়। তুমি একই ফাইলের উপর যদি বারবার রাইট করো তাহলে ওভার রাইট। রাইট মানে আসলে প্রথমবার রাইট করা মানে, খালি ফাইলে প্রথমবার রাইট করা মানে রাইট, আর পরের বার রাইট করা মানে কি আসলে ওভার রাইট, ঠিক আছে? আমরা যদি এখানে ডাব্লু না দিয়ে এখন যদি অ্যাপেন্ড দিই তাহলে কি হবে বলো দেখি, এই লাইনটা কিন্তু আছে। এখন আমরা কি করলাম, জাস্ট এই আই এর জায়গায় আমরা কি করলাম, আই ইন্টু আই দিলাম। তো ওইটা করার আগে ফাইলটাতে আমরা কি করলাম, একটা নতুন লাইন আমরা প্রিন্ট করে আসি আগে। আমরা আমাদের টার্গেট কি, এই লাইনটা তো থাকবে, এই লাইনটার পরে একটা নতুন একটা লাইন লাগাবো আমরা। বুঝতে পারছো? অ্যাপেন্ড করতেছে মানে কি, আগে থেকে যা ছিল তার সাথে নতুন জিনিসটা কি হয়ে যাবে, অ্যাপেন্ড হয়ে যাবে। যেহেতু জাস্ট একটা নতুন লাইন, আমি নতুন লাইন লাগাইতে যাচ্ছি, তাহলে এইটা মানে এইটা প্রথমে কি হবে, ফাইলটা খুললো, অ্যাপেন্ড বোর্ডে খুললো, খোলার পর ফাইলটাতে কি, প্রথমেই
ফাইলটাতে কি করলাম, আমরা কি অ্যাপেন্ড করলাম, যেহেতু অ্যাপেন্ড মোডে আছে, নতুন লাইন রাইট করা মানে কি, কার্সরটা যদি এখানে থেকে থাকে ওখান থেকে এখানে আসবে, বুঝতে পারছো? আসার পর এই 10টা নাম্বার এগুলা কি কি এখন আমরা কি করছি, এখন স্কোয়ার গুলা রাখবো, প্রতিটা নাম্বারের কারেসপন্ডিং স্কোয়ার গুলি হবে নিচের লাইনে, এই যে 2 নাম্বার রো আছে এখানে আসবে, বুঝতে পারছো? চলো আমরা রান করে দেখি। রান করছি, এখন দেখো আসছে না? নতুন লাইন, যে এই লাইনটার জন্য নতুন লাইনে আসছে, এখন কি 10টা নাম্বার আমি যোগ করলাম, 10 নাম্বার চলে আসলো। বুঝতে পারছো প্রোগ্রামটা কি হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, ফাইলটা তো অ্যাপেন মোডে আছে, ফাইলটা এখন আমরা রিড করব। এই ফাইলটা, এই ফাইল, এটা করে এখানে থাকো। এই ফাইলটা থেকে আমরা কি করব, সংখ্যাগুলো রিড করব। রিড করে কি কি সংখ্যা আছে ওগুলাকে সবগুলোকে রিড করি, বাকিগুলো দেখা যাবে। তো রিড করে আমাদের কয়টা সংখ্যা আছে টোটাল, এখানে উপরে 10টা আর নিচে কয়টা, 10টা, 20টা সংখ্যা আছে, ঠিক না? তাহলে 20টা সংখ্যা মানে কি, ইটারেশন 20 বার ঘুরবে আর কি। তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে আমি দিই, যে 0 থেকে কতবার ঘুরবো, আমরা 20 বার ঘুরবো। 20 বার ঘোরার প্রতিবার ক্ষেত্রে আমরা কি করব, রিড, আমরা স্ক্যান করব। স্ক্যান করব। স্ক্যান করার ক্ষেত্রে কি ওই একই আর কি, জাস্ট পার্থক্যটা কি, আমি প্রথমে যেই ফাইল থেকে স্ক্যান করব বা রিড করে আনবো, রিড করাটা জি এই ভাই ফাইলের নাম দিতে হয়। আর ডেটাটা যে আসতেছে, ডেটাটার স্পেস মানে যে ডেটাটা আসতেছে ওইটা এন দিয়ে লিখতে হয়, স্ক্যানএফ এর মতো নর্মাল, যে আমরা ডেটাটা কোথায় রাখবো। ধরে নিই এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, ইন্টিজার এন, যেখানে আমার নাম্বারটা আমি রিসিভ করার জন্য একটা ভেরিয়েবল নিলাম, যেটা হলো এন, নাম্বারটা এখানে রিসিভ হবে। তো যেহেতু স্ক্যানএফ অ্যাড্রেস থাকে, এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। তো এই এনটা কি টাইপের ডেটা, এটা হলো ইন্টিজার টাইপের ডেটা, এই জন্য এখানে এখানে আমি পার্সেন্টেজ ডি দিছি, ঠিক আছে? তো ওভাবে এন এর থ্রুতে প্রিন্ট করে আনার পর এইটা যে এই প্রিন্টারটা দিচ্ছি, এটা কোথায় প্রিন্ট হবে? হুম, আর স্যার কনসোলে কনসোলে প্রিন্ট হবে স্যার। কনসোলে প্রিন্ট কনসোলে হবে। প্রিন্ট হবে যে এত নাম্বার ফ্রম ফাইল কত, এটা হলো এত। প্রথমে থাকবে কি আমাদের আই প্লাস 1, আর পরে থাকবে আমাদের এন। এন এর থ্রুতে, মানে এন হলো একটা কি কন্টেনারের মতো, একটা বোতলের মতো, বোতল নিয়ে যাচ্ছ পানি ভরে, আহ, পানি ভরে নিয়ে আসে বোতলটা ড্রামে রাখতেছো, আবার খালি বোতলটা নিয়ে যাচ্ছ, এরকম জিনিসটা মানে একটা কন্টেনারের মতো কাজ করছে এখানে, ঠিক আছে? তাহলে এই কোডটা যদি আমরা চালাই তাহলে কি হবে, প্রথমে ফাইলটা রিড রিড মোডে ওপেন হবে। এই ফাইলটা তো এক্সিস্ট করে, তোমরা খেয়াল করবে যে এখানে আমি ওই যে ইফ নাল টাল সব দিই নাই, কারণ এখানে আমার কোডটা কাজ করবে, তোমরা বুঝতে পারতেছো। আমরা চাইলে এখানে সুন্দর একটা কোড লিখতে পারি, যে ইফ তোমার এফ পি টি আর, এটা অবশ্যই লিখতে হবে তোমাকে, এটা রিকমেন্ডেড, ইফ ইকুয়াল নাল, ঠিক আছে? নাল যদি হয় তাহলে কি করবো, তাহলে এক্সিট করবো আমরা, যে প্রোগ্রামটা ভুল, এটা এক্সিট লিখে আমরা চলে যাব, আর যদি না হয় তাহলে বাকি তো কন্টিনিউ করবো, ঠিক আছে? তাহলে প্রোগ্রামটা যদি একটু রান দিই তাহলে কি হবে, রিড হবে, সুন্দর করে রাইট হবে। আমরা নতুন লাইনে প্রিন্ট করতে চাচ্ছি, নতুন একটা লাইন দিই, এগুলো সব কন্ট্রোলে কনসোলে প্রিন্ট হবে আর কি। ঠিক আছে, ফাইল থেকে তাহলে কি, ফাইলে প্রথমে 10টা সংখ্যা ছিল, প্রথমে তারপর স্কোয়ার গুলো ছিল, সব চলে আসছে না? জি স্যার। তো মনে করো যে সংখ্যাগুলো আসতেছে, যে সংখ্যাগুলো আসতেছে ও, মানে এখান থেকে আমার টোটাল 20টা সংখ্যা আমরা দেখছি, যে সংখ্যাগুলো আসছে ওই সংখ্যাগুলোকে আমরা কি করব, রিড করার পর, আমরা যে 10টা সংখ্যা রিড করতেছি, রিড করলাম, রিড করার পর মনে করো অন্য একটা ফাইলে আমরা এটা লিখবো, কনসোলে এভাবে কনসোলে প্রিন্ট করতে যাচ্ছি না, আমরা আরেকটা ফাইলে আমরা লিখবো। তাহলে তাহলে আরেকটা ফাইলের পয়েন্টার আমরা ডিক্লেয়ার করি এখানে, এটা এফটিআর যদি দিছো, এটা এফটিআর 1 দিয়ে আমরা নেক্সট ফাইল, এটা নাম না দিয়ে এটা মনে করো নাম 1 দিই, নতুন একটা ফাইল, ঠিক আছে? এখানে যেহেতু আমরা রাইট করব, আমাদের সংখ্যাগুলো রাইট করব, তাহলে ওইটা ওই জন্য রাইট দিলাম আর কি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অন্য ফাইল। এফটিআর হলো কি, সোর্স ফাইলটা যেখান থেকে আমরা নাম্বারগুলো নিয়ে আসবো, আর এফটিআর 1টা হলো ডেস্টিনেশন ফাইল, যেখানে আমরা ফাইলটা রাখবো। এখন আমরা প্রিন্ট এফ করবো না, প্রিন্ট এফ না করে সিম্পলি আমরা কি করবো, এফ প্রিন্ট এফ করবো। এফ প্রিন্ট এফ মানে নতুন একটা ফাইলে আমরা লিখবো, যেই ফাইলটাতে লিখছে ওইটার নাম কি, ওইটার নাম হলো এফটিআর 1। এটা এটা 2 নম্বর ফাইলটা, এটা হলো 1 নম্বর, এটা 1 নম্বর ফাইল, এটা 2 নম্বর ফাইল। তো 1 নম্বর ফাইল থেকে রিড করতেছি, 2 নম্বর ফাইলে রাইট করতেছি। কি রাইট করতেছি, এই লাইনটা, পার্সেন্টেজ ডি নাম্বার অফ ফাইল দিস, মানে কিছু চেঞ্জ করলাম না, দেখছো? আমি জাস্ট কি করলাম, এফ থেকে, যে এ প্রিন্ট এফ কনসোলে করে, এফ স্ট্যান্ডস ফর হোয়াট, এফ স্ট্যান্ডস ফর ফাইল। তাহলে ফাইলে প্রিন্ট এফ করছি, একটা প্যারামিটার লাগে, তুমি যদি এফ প্রিন্ট এফে যদি খালি এটা দাও, কিছু বোঝা যাবে যে কোথায় লিখবো, কার কাছে লিখবো?
ডেস্টিনেশন ফাইলটার পয়েন্টার দিতে হবে না, যে কোথায় লিখবো স্যার, দিতে হবে না? জি এই জন্য স্যার। এই জন্য এই প্যারামিটারটা ভুলে ভুলে যাওয়া যাবে না, যে এটা যদি না হতো তাহলে একটু ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, ফাইলটা একখান থেকে সোর্স, এটা সোর্স ফাইল থেকে আমরা রিড করলাম ডেটাটা, আর ডেস্টিনেশন ফাইলে আমরা লিখলাম। লেখার পর এই লুপটা যখন শেষ হবে, কাজও শেষ হবে, একই সাথে যার একবার জন্ম হয়েছে তার একবার মৃত্যু হবে। ঠিক আছে, কি বলা হয়েছে কোরআনে, যে প্রত্যেকটা মৃত্যুকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই হলো অবস্থা। হাসির যদি বিষয় না, তো, আহ, মানে চিন্তা করার বিষয়। তো এই ফাইলটা আমি খুলছি, ফাইলটা আমি ক্লোজ করে দিলাম। এটা হলো বেসিক, মানে স্ট্যান্ডার্ড আর কি পলিসি, আমরা এভাবে করি আর কি। আচ্ছা, দেখো এই মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু কিখানে কোনো কোনো ফাইল নেই কিন্তু। এই মুহূর্তে নাম ওয়ান ফাইলটা আছে, নাম, এই যে নাম ওয়ান ফাইল, নাম ওয়ান টিএক্সটি, এই ফাইলটা কি আছে? নাই কিন্তু। এটা মাত্র এখানে তৈরি হবে, কিনা খেয়াল করো, তৈরি হবে এখানে। কোডটা আমি চালাইলাম, এই দেখো এখানে চলে আসছে ফাইলটা। ফাইলটাতে ওই লেখাগুলো হয়ে গেছে না? জি জি স্যার। স্যার। বুঝতে পারছো, লেখা লেখা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে এই যে যে নাম্বারটা আসছে, ওই জাস্ট নাম্বারটা জাস্ট ওখানে না বসায়, হয়তো মনে করো ওইটার, মনে করো আমরা কিউব লিখবো, যে যে সংখ্যাগুলো আসতেছে ওইটার কিউব বের করতে যাচ্ছি। তাহলে এইভাবে চেঞ্জটা আমরা করতে পারি। এখন যেহেতু রাইট মোডে আছে, আচ্ছা রাইট মোড না করে আমরা কি করলাম, এই মোডে নিয়ে গেলাম ফাইলটাকে। আমাদের যে ডেস্টিনেশন ফাইলটা, ওটা এই মোড নিয়ে গেলাম। তাহলে কি আগের আগের লাইনগুলো তো থাকবেই, তার সাথে কি হবে, এডিশনের নিচে এখন কি আরো 20টা লাইন আসবে, ঠিক না? যেখানে আসলে জি উপরের স্যার। গুলা কি থাকবে, কিউব থাকবে। এই যে আমি এ মোডে চলে গেলাম, অ্যাপেন্ড মোড মানে কি যা আছে তাই। যদি ডাব্লিউ মোডে করতাম তাহলে কি হলো, ওভারহেড হয়ে যেত। এই যে 20টা লাইন আছে, 20টা লাইন ওভারহেড হয়ে যেত। এখানে কি থাকতো, ওয়ান কিউব, টু কিউব, থ্রি কিউব, এই ভ্যালু গুলো আসতো। আচ্ছা, তো আগে করেই দেখা যায় জিনিসটা কেমন আছে। ডাব্লিউ মোডে যদি হয় তাহলে ওভারহেড হয়। দেখো, 20টা লাইন ছিল, 20টা লাইন থাকবে। ঠিক আছে, জাস্ট কিউব গুলো তাদের আসছে, ঠিক না? খেয়াল, পরিবর্তন গুলো খেয়াল করো, কিউব গুলো আসছে। কিন্তু আগের 20টা লাইন কি আছে? না স্যার। নাই। এখন আমরা যদি আহ আচ্ছা, এখন যদি আমরা অ্যাপেন্ড করি তাহলে কি হবে? অ্যাপেন্ড করে মনে করো এন কিউব আছে তো, মনে করো আমরা কি করি, এন টু দি পাওয়ার, মনে করো 4 নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, মনে করো স্কোয়ার রুট করি, ধর স্কোয়ার রুট করে বসাবো আমি এন এর স্কোয়ার রুট, যে নাম্বারটা মানে রিড করা হচ্ছে ওটা স্কোয়ার করবো। স্কোয়ার রুট করার জন্য আমার একটা ম্যাথ ফাংশন লাগবে। দেশে এক জিনিস খেয়াল করছো, ফাইলে কিন্তু ওই যে আমাদের যে নাম ফাইলটা, এই বেচারা ফাইলের মধ্যে এই সংখ্যাগুলো আছে বলে তো আমরা এই বিভিন্ন ধরনের কাজ করতে পারছি, ঠিক না? আমাকে কিন্তু ইনপুট, আমাকে একবার ওই যে 20টা নাম্বার ইনপুট দিতে হয়েছে, যদি আমি ফাইল না ইউজ করতাম কি কি করতে হতো বলো দেখি। এই 20টা নাম্বার আমাকে স্ক্যান করে বারবার ইনপুট দিতে হতো, ইউজারের হাত ব্যথা হয়ে যেত। বুঝতে বুঝতে পারছো? জি স্যার। তো এখানে দেখো, এই জন্য ফাইলের এক সুবিধা, পার্মানেন্ট ডেটা। তাহলে আমরা কি করলাম, নাম্বার গুলা কি হবে, আমাদের যে সোর্স ফাইলটা আছে নাম টেক্সট, এই সোর্স ফাইল থেকে 10টা নাম্বার সে পড়বে। পড়ার পর সে কি হবে, নাম অন টেক্সটে তার স্কোয়ার ভার্সনটা লাগাবে। তবে যেহেতু আমরা অ্যাপেন্ড মোডে গেছি, আগের 20 লাইন থাকবে, তার নিচ থেকে 20 লাইন, 20 লাইনে কি অ্যাড হবে, এই জিনিসটা add হবে, যে এত নাম্বার ফ্রম ফাইল দিস, এত। ঠিক আছে, এইভাবে লিখে দিই যে স্কোয়ার রুট অফ এত নাম্বার ফ্রম দ্য ফাইল। তাহলে আমরা এখন যদি রান করি, এটা কি হবে, স্কোয়ার রুট পাবো প্রতিটা নাম্বার, কোনগুলা নাম্বারের, এই 20টা নাম্বারের স্কোয়ার রুট পাবো এখানে। দেখি পাই কিনা, খেয়াল করো। ঠিক আছে না, এগুলো হলো স্কোয়ার রুট। ঠিক আছে, এগুলা প্রত্যেকটা হলো স্কোয়ার রুট। ওয়ানের স্কোয়ার রুট তোমার বুঝতেছো ছোট, আর পরে যেগুলা পরে যে সংখ্যাগুলো আসছে এগুলা উল্টাপাল্টা আসছে। হুম, গার্বেজ বেরো চলে আসছে। স্যার এইটা কি রান টাইম এরর বলে? আমরা আগে বাইর করি যে ওয়ান স্কোয়ার রুট 0, ঠিক আছে, ওয়ান স্কোয়ার রুট তো 1 হওয়া উচিত। 8-এর তো উল্টাপাল্টা আসছে, ঠিক না? উল্টাপাল্টা আসার কারণ কি, উল্টাপাল্টা আসার কারণ কি বলো দেখি, স্কোয়ার রুট অফ দিস নাম্বার ফ্রম দিস, আমরা দিচ্ছি কি ইন্টিজার, বা এটা আসলে ফ্লোট হবে, এই কারণে মেবি। ঠিক আছে, তাহলে স্যার এটা দিলেও তো ইন্টিজারের ভ্যালুটা আসার কথা না? ভুল কি হইলো, স্কোয়ার রুট অফ এন, এইবার ঠিক আছে দেখো, এই যে ওয়ানের কত,
আচ্ছা, এগুলা তো ভুল ডেটা আসছিল। এগুলা এগুলা আছে, বাট এটা কেটে দিই মনে করো। আমি এটা ফাইলের ভিতর থেকে ম্যানুয়ালি কাটলাম, বুঝছো? এই চেঞ্জটা থেকে যাবে না যদি সেভ করি, যে সেভ করলাম থেকে গেল, ঠিক আছে। তাহলে এখন দেখো, এই ওয়ান এর কত, ওয়ান, এইটের কত, এইটের হলো √8 করলে কত হয়, স্কোয়ার করলে 1.41 হয় মেবি। 27 করলে 1.73। আর 64 রুট করলে, 64 রুট করলে কি 2 হয়? স্যার এগুলো Yes, আসছে হইলো 1 2 3 4 5 6 এগুলা রুট আসছে স্যার। 1 2 3 4 5 3 4। 6 জি স্যার। স্যার আমরা ইয়া থেকে ফাইল থেকে রিড করছি তো, ফাইলে তো ওগুলো ছিল 1 2 3 4, তারপরে আবার ও আচ্ছা, ঠিকই তো, আমরা তো এখান থেকে করছি না, এইটার সাথে মিলাবো কাকে, এটার সাথে এটা মিলাবো। এখানে কি 1 থেকে 10-এর রুট, 1 থেকে 10-এর রুট, তারপর যেগুলা এগুলা কি স্কোয়ার করছিলাম না, স্কোয়ার গুলো আবার ব্যাক হয়ে আসবে 1 2 3 4 5-এ, ঠিক না? জি স্যার। তো ঠিক আছে, তো ওই অনুযায়ী এগুলো ঠিক আছে, উপরের গুলো ঠিক আছে। তাই তো বলি, এটা এটা তো অন্য জিনিস ছিল। ঠিক আছে, নিজে নিজের করছি না পাচ্ছি না, ঠিক আছে, এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তো কিভাবে আমরা আসলে ফাইলগুলো থেকে রিড রাইট করতে পারি? জি স্যার। স্যার, বলো। স্যার আমরা কি ওই যে আপনি ম্যানুয়ালি যে কাটিয়ে দিলেন, মানে ফাইলে যায় হ্যাঁ, ডেটাগুলা কাটিয়ে দিলেন, ওইভাবেই কাটতে পারবো? কাটতে তো প্রভাব পারবা না, মানে পরীক্ষা যখন দিব তোমার কোডটাই তো বলবে যে আসলে কি ঘটনা ঘটেছে, ঠিক না? লাস্টে একটা আউটপুট আসবে, তুমি ভাবে হাত দিতে পারো আসলে, বাট এইভাবে তো হইলো না, তোমার কোড লিখে না তোমাকে পুরো জিনিসটা হ্যান্ডেল করতে হইতো, ঠিক না? কিন্তু স্যার মানে কথা কথা পরীক্ষার কথা না স্যার, আমরা যে কোনো দরকার দরকার পড়লো ধরেন আমি একটা কাজ করলাম, কিন্তু পরবর্তী দেখা গেলো ওই যে হ্যাঁ, ওইটা করতে পারবো, দরকার কেন নেই। করতে পারবো না, কেন করতে পারবো না? তোমার ফাইলটা যদি রেডি করতে হয়, যে তোমাকে একটা ফাইল, কি কারো একটা সোর্স ফাইল আছে, তোমাকে একটা ডেস্টিনেশন ফাইল বানাই দিতে বলছে, তো ডেস্টিনেশন ফাইলটা বানাইছো, মাঝখানে একটু ত্রুটি দেখা গেছে, ওই এররটা তুমি ম্যানুয়ালি ঢুকে ঠিক করে দিলা। কারণ আলটিমেটলি কি, তোমাকে কিছু ডেটা দেওয়া হয়েছে, ডেটাটা প্রসেসিং করে কাউকে দিবা, তো প্রসেসিং এ একটু মানে ইনকনসিস্টেন্সি আছে, ওটা তুমি ম্যানুয়ালি ঠিক করে দিলা, ঠিক না? আরেকজনের ডেস্টিনেশন, যার কাছে যাবে ডেটা, ওর কাছে প্রসেসিং ডেটা আসলে হইলো, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে কিভাবে পারছি। আনছো, তুমি হাতে লিখে আনছো, মানে 1,000 বার তোমাকে লিখতে দিছি যে আমি আর মিথ্যা কথা বলবো না। এখন 1,000টা তুমি কোড লিখে করছো না হাতে লিখে করছো, ওটা তো সমস্যা না। আমি চাইছি 1,000 লাইনের কোড, আমাকে ওই 1,000 লাইনটা আমাকে দাও, তুমি আনে দিছো, তোমার কাজ শেষ, কিভাবে লিখছো তোমার ব্যাপার, ঠিক না? ওই জন্য আর কি আমি একটা জিনিসটা বলতেছি, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন মনে করো আমরা একটা কাজ করি, কি করব মনে করো যে প্রথমে আমরা একটা ফাইলের মধ্যে তোমার নাম, তোমার আইডি, আর তোমার মনে করো সিজিবি এটা রাখবো, তারপর ওখান থেকে ম্যাক্সিমাম সিজিটা পরে আমি বের করবো। প্রথমে চলো আমরা একটা ফাইলে আমরা ওই আমাদের এই ডেটা গুলা রাখি, এই মনে করি স্টুডেন্ট ডেটা। তাহলে এই ফাইলটা তৈরি হওয়ার পর, ফাইলটা মনে করো 10টা স্টুডেন্টের আমি ডেটা নিব। তো যেহেতু আমি কি করব, রাইট করব, তাহলে এফ প্রিন্টফ ঠিক আছে, এফ পয়েন্টারই ঠিক আছে। এখানে আমরা প্রথমে কি কি রাখতে আছি, প্রথমে তোমার ফার্স্ট নেমটা, এরপরে তোমার কি বলে, তোমার রোল আইডিটা তোমার ধরলাম আমি ইন্টিজারে ধরলাম, আর তোমার যে মার্কটা আমরা ধরলাম যে, সরি মার্ক বলে, সিজিপি যেটা আছে ওটা হলো এইভাবে। আর আমরা চাই যে ডেটাগুলো নতুন 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 লাইনে আসুক আর কি, ঠিক আছে। প্রথমে তোমার ডেটা, তারপর আরেকজনের ডেটা, এইভাবে আসো। এখন আমরা অ্যাকচুয়াল ডেটাগুলো লিখবো, ডেটাগুলা তোমার নাম, আচ্ছা, নামগুলা আমরা ম্যানুয়ালি ভাবে একটা কাজ করি, ইউজারের কাছ থেকে আমরা নামগুলা নিব, তাহলে বিভিন্ন ধরনের নাম নেওয়া যাবে। ইন্টার নেম, এই যে স্ক্যানফটা, এই যে কই থেকে ইনপুট নিচ্ছে, এটা স্যার কনসোল। কনসোল থেকে নিচ্ছে। তো এইভাবে নামটা নিলো, প্রথমে আমাকে বাইরে একটা ডিক্লেয়ার করে দিই আমরা, যে ক্যারেক্টার নেম, 15 ক্যারেক্টারের বেশি হবে না। নেম, তারপর ইন্টিজার, রোল, এটা একটা ভ্যারিয়েবল নিই, আর ফ্লোট, সিজিপি, এগুলো হলো কন্টেইনার, বুঝছো? কন্টেইনার থেকে কি ভালো শব্দ ইউজ করবো, কন্টেইনার মানে এগুলা হলো কিছুক্ষণের জন্য কিছু ডেটা কালেকশনের জন্য যাচ্ছে। যেমন এখানে বললাম এটা কি নাম কালেকশনের জন্য গেল। এরপরে আমার আর কি লাগবে, আমার আইডিটা লাগবে। আচ্ছা, আইডিটা ধরো আমি এইভাবে 1 রোল 2 রোল এটাই ফলো করবো, তো ওইটা আমি নিচ্ছি না, জাস্ট আমি সিজিপি এটা নিচ্ছি। সিজিপি এটা আমি ইনসার্ট করবো,
সিজিপি এটা যেহেতু একটা ফ্লোট সিঙ্গেল ভ্যালু, এই জন্য কি এটার সামনে n% দেওয়া লাগবে, এটা ফ্লোট টাইপের, এই জন্য f নিতে হবে। তাহলে এই দুটো ডেটা আমি ইউজারের কাছ থেকে নিব। প্রথম ডেটাটার নামটা এখান থেকে আসবে। আর রোল যার এক, আই এর ভ্যালুটা, ইটারেটরের ভ্যালুটা আমি রোল 1 2 3 ভাবে ইউজ করতে যাচ্ছি। আর সিজিপিটা আমি ইউজারের কাছ থেকে নিছি। এই হলো অবস্থা। তাহলে এগুলা কি হবে, আমার যে একটা ফাইল স্টুডেন্ট ডেটা, এই মুহূর্তে দেখো এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ডেটা নামে কোনো ফাইল নাই। ডাব্লু মোডে কি করা যায়, ডাব্লু মোডে ক্রিয়েট করা যায় ফাইল। একটু পরে এটা চালিয়ে দেখবো যেখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাইলে আমরা কি করলাম? হুম। তাহলে একটা একটা করে আমাদেরকে এই যে কনসোলে এটা আসবে যে তুমি দুইটা ডেটা দাও, দুইটা ডেটা নিয়ে তিনটা ডেটা আমরা ফাইলে রাখবো। আর নিউ লাইন করে নতুন নতুন করে নতুন নতুন লাইনে ডেটাগুলো যাবে, লাস্টে ফাইলটা ক্লোজ করে দেবো। আগে এটাই করে দেখি কি অবস্থা। ঠিক আছে, দেখো ফাইল কিন্তু অলরেডি তৈরি তৈরি হয়ে গেছে, কিন্তু ফাইলে ফাঁকা অলরেডি। ফাইলটা যেহেতু দেখো ফাইল কি লেখা আছে, দিস ফাইল কান বি প্রিভিউ। এটা কেন বলছে বলো দেখি। স্যার আমরা শুধু রাইট করছি স্যার। স্যার কোনো ইনফরমেশন নেই, এর মধ্যে কোনো কিছু লিখিনি। যে বলতে পারবে তাকে কিভাবে, তাকে 5 মার্ক দেওয়া হবে বলো। স্যার ফাইলটা শুধু রাইট করছি ডব্লিউ স্যার, আমরা তো রিডের কোনো ইয়ে করিনি। হয় নাই, অন্য কেউ ট্রাই করো। কনসোল থেকে তো আমাদের আগে রিড করতে হবে, সেই ভ্যালুগুলাই তো ফাইলে ঢুকবে, প্রিন্ট হবে। হ্যাঁ, এটা হয়নি। এই কোডের মধ্যে অ্যান্সারটা আছে। শোনা যাচ্ছে না, কেউ কি বলতেছে কিছু? স্যার প্রশ্নটা আরেকবার একটু বলতেন। এই ফাইলটা দেখাচ্ছে যে এই ফাইল আমি আগে কি এগুলা ফাইল ব্যবহার করলে কি দেখাচ্ছে কিছু, এখানে দেখাইলে বলছে দিস ফাইল কান বি প্রিভিউড, মানে দেখাইতে পারতেছি না, বা দেখাতে পারতেছি না। কেন দেখাইতে পারতেছি না, এই হলো প্রশ্ন। স্যার আমরা কিছু লিখিনি তো, না লিখলে তো ফাইলে তো স্যার কিছুই নাই, ওই জন্য কিছুই তো দেখাইতেছে না। এই যে স্যার আমরা তো কিছু লিখিনি, তার জন্য যারা কি? বলছো ফাইলে কিছু নাই, তারা সেকেন্ড বার অ্যান্সার করবো না, বাকিটা যদি কেউ বলতে চাও বলবো, নাহলে আমি অ্যান্সার করবো। স্যার ইনপুট নিলে তারপর না স্যার এটা কাজ হবে। রিড মোডে দেই নাই তো। আচ্ছা, এটা অ্যান্সার হয় নাই। অন্য কেউ, নতুন কেউ ট্রাই করো যদি পারো। স্যার ফাইল ওপেন করি নাই। ফাইল ওপেন, স্যার প্রিন্ট এফে আমরা FPTR লিখে রাখছি স্যার, ওইটার জন্য। এটা তো স্টুডেন্ট ডাটা। না না, তুমি চুপ করো। আজ একজন যে বলতেছিল ফাইল ওপেন, কি বলতেছিলা? স্যার ফাইল ওপেন করি নাই। হ্যাঁ, ফাইল তো ওপেন করতে হয়েছে, ওপেন করছি। এখন তোমার 50% অ্যান্সার হয়ে গেছে, কিন্তু একটু বলো ফাইল ওপেন করছো এখন। কে বলতেছিলা? ফাইল ওপেন করার পর কিছু লেখা হবে। স্যার ওপেন করার পর ওই যে একটা মানে নাম দেওয়া লাগে এন্ড দেন রাইট দেওয়া লাগে। কেউ পারতেছে না। ফাইলটা আমরা ওপেন করছি, ফাইলটা কি ক্লোজ করছি? ফাইল জি যদি স্যার ক্লোজ না ক্লোজ হয়, করছি। তোমাকে মানে মনে করো একটা মেশিন চলতেছে, মেশিন চলা অবস্থায় মেশিনের ভিতরে তোমাকে দেখতে দিবে যে কি অবস্থা, নাকি মেশিনটা অফ করে, মানে প্রিন্টার মনে করো, প্রিন্টারটা কাগজ প্রিন্ট করতেছে, মানে সে চলতেছে, ওই অবস্থায় তুমি প্রিন্টারটা খুলে ভিতরে কালার চেঞ্জ করতে পারবা, বা দেখতে পারবা ভিতরে কি আছে। স্যার ফাইলটা এখনো ক্লোজ করা হয়নি, ফাইল যেহেতু ক্লোজ করেনি এই জন্য অ্যালাউড না যে আনক্লোজ ফাইল তোমার প্রিভিউ করানো, ঠিক আছে। এই জন্য হচ্ছে না, এই কারণে হয় নাই। যাই হোক, এখন আমরা এই যে ফাইলটা এখনো আছে, এখানে কোনো ডেটা নেই এই মুহূর্তে, কিন্তু দেখা যাচ্ছে না ওই কারণে। তো একটা নাম দিলাম মনে করো, অ্যাজ অলওয়েজ আমি দিলাম আমার নাম, সিজিপি মনে করো 3.2 দিলাম। এই যে মানে এটা কি কাল্পনিক একটা সিজিপি, এটা বাস্তবের সাথে মিলালে কর্তৃপক্ষ দায়ী নয়। আচ্ছা, আরেকটা নাম দিলাম, আরেকটা নাম মনে করো আমার ছোট ভাইয়ের নাম দিই, রিফাত, তোর নাম 3.5 দিই। মনে করো কার নাম দেয়, মোমিনুলের নাম দিই আমরা, সিয়ার মানুষ, মনে করো 9 দিই। আর মনে করো আমাদের রায়হান ভাই আছে, রায়হান ভাই মনে করো, আরে অনেকগুলো লিখে লিখে ফেলছি, 10টা লিখতে হবে এখন। আর যাই হোক, আর কার নাম নেওয়া যায় বলো, আর দিন নেওয়া যাবে, 3.99 দিয়ে দিলাম। আর কার নাম দেওয়া যায়, সুমিত পাল, খুবই ডিস্টার্ব করে, এখানে 4 দেওয়া হইলো। তারপর আর কার নাম নেওয়া যায় বলো। মিনাস। মিনাস বলছে, তাহলে দিয়ে দিই 3.88। আর নাম কার নাম যায় দেখি, জুবাইর। জীবন নিবা না? এবার মনে করো 3.99। সাকিব মিয়া। মনে করো আকিজ বিড়ি,
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শেষে তো হয় না। স্যার আসিফ। তাহলে 10 টাকাটা চলে আসছে, ঠিক আছে। প্রথমে আছে নাম, তারপর আছে কি আইডি, এক 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 রোল থেকে 10 রোলের আইডি, তারপর আছে তাদের সিজিপি, ঠিক আছে। তাহলে এই ডেটাগুলো আমাদের চলে আসলো, ফাইলটা আমাদের তৈরি হয়ে গেল। এখন সারা জীবন এই ফাইলটাতে থাকবে ডেটাগুলো, ঠিক আছে। এই যে এখন প্রিভিউ হচ্ছে, কারণ ফাইলটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের এই সেম, আমরা তো এখন আর ইনপুট নিব না। আচ্ছা, নতুন একটা ফাইল তৈরি করি, ওই ফাইলে এই কোডটা নিয়ে যাই। এখন আমরা কি হবে, আমরা এটা সুন্দর করে রিড করব। রিড করে আমরা কি করব, ম্যাক্সিমাম যে সিজিপি আছে সেটা আমরা বের করবো, যে কে ম্যাক্সিমাম সিজিপি পাইছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এগুলা আমাদের দরকার নাই, এগুলা ইনপুট নেওয়ার জন্য ইউজ করছিলাম। তাহলে ডেটাটা আমি নিলাম, দেখো দেখি, ডেটাটা যে আমি নিলাম, এখন আমি ম্যাক্সিমাম সিজিপি বের করবো। তাহলে কি ডেটাগুলো আমি কিভাবে রিড করব, স্ক্যানএফ করে নাকি, স্ক্যানএফ করে, স্ক্যানএফ করে রিড করলাম। কিভাবে রিড করব, নাম, তারপর কি আইডি, তারপর সিজিপি। আচ্ছা ভাই ভাইয়া, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা মনে শোনো এখানে। আচ্ছা, নেমটা তো হবে না এখানে। এখানে তুমি যদি লাইনটার দিক তাকাও, এখানে কি হচ্ছে, এখানে প্রথমে নাম আছে, তারপর একটা স্পেস দিয়ে একটা কি ইন্টিজার আছে, আর একটা স্পেস দিয়ে আর একটা ফ্লোট আছে, ঠিক আছে। এই যে স্পেসটা, এটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এটা মানে এটা যদিও এখানে এখানে কিছু নিউমেরিক্যাল ডেটা আছে বলে এটা ফ্যাক্ট না, মানে আমি বুঝাতে চাচ্ছি কি, যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা, এই জিনিসটা একটা ইম্প্যাক্ট আছে, যে আমি এইভাবে ওইভাবে দেওয়া আর এইভাবে দেওয়া কি সেম, এভাবে দেওয়া আর এভাবে দেওয়া সেম আসলে। কেননা বলো, যে যে একটা প্রথমে স্ট্রিং চাইছো, তো স্ট্রিং কোথায় থামে যাবে, স্ট্রিং এখানে স্পেসে থামে যাবে, তো সে অটোমেটিকলি পরে একটা ইন্টিজার খুঁজবে, একটা ফ্লোট খুঁজবে। এই জন্য এইটা লেখা আর এইটা লেখা সেম কথা, বুঝতে পারছো। কিন্তু জি স্যার, বুঝছি। কিন্তু এইটা, আরেকটা আমি ভার্সন লিখি। আচ্ছা, এভাবে এটা হচ্ছে না, মনে করো এভাবে লিখলাম। মনে করো একটা লাইন লেখা আছে যে এন্ড, এভাবে লেখা আছে। মনে করো একটা ইনপুট ফাইল এভাবে লেখা আছে, the fifth file is the fifth ID is, তোমার মনে করো 45। এখন এই লাইনটাকে যদি তুমি স্ক্যান করে রিডের মধ্যে আনতে চাও, তোমাকে কি লিখতে হবে, তুমি মনে করো তোমার মেইন টার্গেট হলো এই আইডিটা কালেক্ট করা, ঠিক আছে। মেইন টার্গেট হলো এই আইডিটা কালেক্ট করা। তুমি যদি এখানে সুন্দর জাস্ট এভাবে যদি লেখো যে এফ, এফ স্ক্যানএফ যদি এইভাবে দাও, এফ স্ক্যানএফ %d যদি দাও, এটা তুমি কি বুঝে দিলা, এটা তুমি এই বুঝে দিলা যে আমি তো আইডিটা খুঁজতেছি, আইডিটা এই ভ্যারিয়েবলের থ্রুতে নিয়ে আমি চলে যাব। শোনা যাচ্ছে না, কে কথা বলতেছো। এই লাইনটা আছে, এই লাইনটা থেকে আমার টার্গেট হলো যে আমি এই 45 এই আইডিয়াটা কালেক্ট করবো। তুমি কি করলা, এফ স্ক্যানে %d দিলা, কি ফিলোসফি থেকে দিলা, তুমি ফিলোসফি দিতে এই লাইনটা থেকে আমার টার্গেট ভ্যারিয়েবল হলো এইটা, আমি নিয়ে দিলাম। এটা কিন্তু হবে না, কারণ এটা হলো ফরম্যাট, এই এফ স্ক্যানটা হলো ফরম্যাট স্পেসিফায়ার, মানে মানে ফরম্যাট থেকে ফরম্যাট মিলায়। তুমি দেখো ফাইলে যে এই লাইনটা লেখা আছে, ফাইলে যে ফাইলে এই লাইনটা লেখা আছে মানে কি, ফাইলে দা, এফ, এই যে পাস, টিএইচ, আইডি, আইএস, এমনকি স্পেস, এগুলো লেখা আছে না ফাইলে, লেখা আছে না। এগুলো তো ক্যারেক্টার, 4 5 যেমন দুইটা ক্যারেক্টার, দা দিয়েছে, এগুলো তো ক্যারেক্টার নাকি, স্যার বুঝতে পারছো। তো তুমি যদি এই লাইনটা চালাও, কি করবে, ও আসলে এই 35কে ধরতে পারবে না, কেননা মাঝখানে তুমি বললা যে কি বললা, যে এই ফাইলের মধ্যে কি লেখা আছে, জাস্ট ইন্টিজার লেখা আছে, বাট ফাইলের মধ্যে কি শুধু ইন্টিজার লেখা আছে, ফাইলের মধ্যে তো কি একটা স্ট্রিং এখানে সামনে দাঁড়ায় আছে, মানে এই এই আইডি, এই ইন্টিজারে যাওয়ার আগ পর্যন্ত সামনে তো অনেক কিছু বসে আছে। তো এগুলা বাদ দিয়ে তুমি ওটাতে যাইতে পারবে না, তোমাকে যেটা করতে হবে এইভাবে লিখতে হবে, ঘু লিখতে হবে আর কি। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই স্ক্যানটা কি করতেছে, যে THE স্পেস 5 TH স্পেস আইডি আইএস, এটা স্পেস তাহলে হুবহু কপি করছে। এরপরে যায় তুমি যখন কি % দিয়ে দিবা, ও তখন কি বুঝবে, এই 45 কে তুমি যাচ্ছ, কথা বুঝছো, মানে তুমি মিলাও, সমান সমান মিলাও। এইদিকে এতটুকু কি তুমি এটা কি বুঝাইলে, যে এগুলাকে আমি স্ট্রিং, এগুলাকে আমি এজ এ ইনপুট চাই না, মানে এগুলাকে আমি এজ এ ইনপুট নিয়ে কোনো ভ্যারিয়েবল রাখতে চাই না, বাট তুমি সমানে সমানে পড়ো। এতটুকু 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 সমান লেখার কারণে কি হইলো, কার্সরটা
এভাবে এক্সপেক্ট করবে যে এখানে যেহেতু লেখাটা আছে, ও আসলে কিছু মানে সহজ কথা মানে তুমি শুধু পানি নেওয়ার জন্য বোতলটা আনছো, তার সাথে মানে মনে করো হাবিজাবি তোমাকে মনে করো অনেক কিছু দিচ্ছে খাবার দাবার, ওগুলো তুমি নিতে পারছো না, ওগুলো শুধু তুমি ইগনোর করতেছো, মানে নিচ্ছ বাট তুমি কি নিয়ে ফেলে দিচ্ছ। তো বুঝতে পারছো? বা নিতে হবে, কিন্তু ওখানে বলা আছে যে 4টা চিপসের প্যাকেট নেওয়ার পর একটা বোতল পাবা। আর তোমার খুবই তেষ্টা হয়েছে, চিপস খাইতে তোমার কোনো ইন্টারেস্টেড নেই, তা তুমি কি করবা? চিপসের প্যাকেট নিবা, ফেলে দিবা, নিবা, ফেলে দিবা। বাট এমন কি হবে, তোমাকে বলা আছে যে 4টা চিপসের প্যাকেট নেওয়ার পর পানির বোতলটা তুমি পাবা, আর তুমি ডাইরেক্ট যাই কি বললা যে আমাকে পানি বোতল দেন, এটা হবে? আমার মনে হয় উদাহরণটা আমি দিতে পারছি মনে হয়। এম স্ক্যানারে তুমি কি বলছো পানির বোতল দেন, বা সামনে যে এত কিছু আছে ওগুলা 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 কি, ওগুলা তো জাস্টিফাইড ইনপুট সেট, ক্যারেক্টার সেট, ওগুলা কি স্কিপ করতে পারবা না নিয়ে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। না, না স্যার, নিতে পারবো না। নিতে পারবো না? তোমাকে মিলতো, তুমি যদি স্যার একটু যদি ভুল হয়, এই যে মনে করো এরকম যদি ভুল হয়, যে মনে করো এখানে স্পেসটা ভুলে গেল বা এখানে ভুলে গেল, তাহলে এটা সমান সমান কি মিললো? এরা এখানে একটা স্পেস চাচ্ছে, বাট তোমার এখানে কি স্পেস ছাড়াই আইএস এ চলে গেছো, তাহলে এটা তো মিলবে না, কিন্তু ইরর দিবে। এই জন্য যখন ভিতরে কিছু এইভাবে কিছু লেখা টেখা থাকবে, সহজ কথা তোমাকে ভিতরে ভিতরে তোমাকে ডেটাটা একটু খুলে তোমাকে দেখতে হবে যে যে ফাইলটা আমি রিড করতেছি ওর ভিতরে ডেটাগুলো কিভাবে সজ্জিত, সেখানে কি স্ট্রিং আগে আছে, ইন্টিজার পরে আছে, না ইন্টিজার আগে আছে স্ট্রিং পরে আছে। এটা খুবই মনোযোগ সহকারে তোমাকে এটা খেয়াল করে তারপর চেষ্টা করতে হবে। তো আমি যেটা করলাম, আমি এখানে জানি প্রথমে একটা স্ট্রিং আছে, এই জন্য আমি স্ট্রিং দিলাম, তারপর জানি দেখা যাচ্ছে এখানে ভিজিবল স্পেস আছে, তারপর একটা ইন্টিজার আছে, এই জন্য ভিজিবল স্পেস দিয়ে ইন্টিজারটা দিলাম, তারপরে একটা কি ভিজিবল স্পেসের পর একটা ফ্লোট আছে, এই জন্য আমি দিছি। ঠিক আছে? এই জন্য ওটা আমি খুবই সিনসিয়ারলি এটা ফলো করছি, এখন আমি ফলো করলাম, তাহলে নেম আই সিজিপি এর মধ্যে আমার ডেটাটা চলে আসলো। আচ্ছা, এগুলো তো তাহলে কাটাটা ভুলই ছিল। নেম 15, ইন্টিজার। আচ্ছা আচ্ছা, আমাকে আয়ের মধ্যে রাখতে পারবো? বলো দেখি, আই তো এখানে ইটারেটর, ওটা তো অন্য একটা মানে কাজে ব্যস্ত, তাকে কি ইউজ করতে পারবো? অন্য একটা ভেরিয়েবল লাগবে আমাদের, বুঝো তো এটা নাকি? জি স্যার। Hello? দেখো আমরা অনেক সময় কি করি, ইটারেটর এই ফর লুপটা চালাচ্ছে, বাট অনেক সময় তুমি কি করো, এইভাবে উল্টাপাল্টা জিনিস করো, যে ইটারেটরটাকে তুমি কি মানে অন্য এভাবে তুমি উল্টাপাল্টা কাজ করছো, যে ভাগ দিতেছো, গুণ করতেছো, মাল্টিপ্লাই করতেছো। এটা তো কম মানে একটা কন্টিনিউয়াস প্যাটার্নে আগাচ্ছে, এইভাবে করা যাবে, সমস্যা নেই। বাট অনেক সময় আমরা কি করি, মানে এই ইটারেটর ভ্যালু 1 2 3 4 এইভাবে আগাচ্ছে, ওখানে যদি তুমি এখন কি করো, তুমি যদি ওইটার মধ্যে যদি এভাবে ওইটার থ্রুতে যদি স্ক্যান করো, তাহলে স্ক্যান ডেটাটা ওর মধ্যে ঢুকে যাবে না? তাহলে কি ও যে একটা প্যাটার্ন ফলো করে যে ডেটাগুলো ইনক্রিমেন্ট করছিল, ওইটার কি আর ফিলোসফিটা থাকলো? ও হারাই গেল না মাঝপথে? হ্যালো? নাও তো ক্লাস করলাম। সিলেটি, এই মিউট করো, মিউট করে কথা মানে মিউট করে ভিতরে কথা বলো। আচ্ছা, তাহলে ডেটাগুলো আমি নিলাম, আমি এন এর থ্রুতে নিলাম আর সিজিপি এর থ্রুতে নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করতে হবে, ওই যে আমাদের এখন মানে এই পর্যন্ত ফাইলের কাজটা ছিল, এখন এখন বাকি কাজটা লজিকের। ঠিক আছে? ম্যাক্স মনে কথা এভাবে ডিক্লেয়ার করি, যেভাবে প্রথমে লিখি যে ইফ, যাও মানে যেহেতু এখানে আমাদের যেহেতু অ্যারে না, তো এইভাবে আমি লিখি যে ম্যাক্স মনে করো যে যেহেতু সিজিপি এর ব্যাপার স্যাপার, তো জিরো মানে 0 0 ধরে নিলাম আমি, যে ম্যাক্সিমাম সিজিপি এটা আমার। ঠিক আছে? এর থেকে তো আর কোনো পসিবল হবে না, এটা আমি জানি। তাহলে আমি কি করলাম, ইফ যে কারেন্ট সিজিপি এটা যদি আমার ম্যাক্স থেকে বড় হয়, তাহলে ম্যাক্স এর মধ্যে কি রাখবো, ম্যাক্স এর মধ্যে আমি সিজিপি রাখবো। ঠিক আছে? এবং কে ফার্স্ট হইলো, তার ডেটা মানে কে মনে করো কে মানে কে ওই মানে ম্যাক্সিমাম নাম্বারটা পাইছে, তার আইডিয়ার নামটা আমি রাখতে চাই। তাহলে আমরা কি করতে পারি, এভাবে বাংলা নিয়মে চাইলে তুমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো, অথবা চাইলে তুমি একটা স্ট্রাকচার এটা ডিক্লেয়ার করে নিতো, যে স্ট্রাকচার স্টুডেন্ট, ওর ভিতরে কি থাকবে আসলে, যে ক্যারেক্টার নেম থাকবে 15টা ক্যারেক্টারের, আর তোমার মানে ইন্টিজার আইডি থাকবে। ঠিক আছে? এই দুইটা জিনিস থাকবে। সিজিপিও রাখা যায় চাইলে, সিপে রাখলাম, তাহলে এভাবে একটা ডিক্লেয়ার করে নিলাম, আর এখানে সাথে সাথে মনে করো একটা আমি গ্লোবাল, গ্লোবাল যদিও ডিক্লেয়ার করা ঠিক না, বাট নিলাম মনে করো যে স্ট্রাক্ট স্ট্রাক্ট স্টুডেন্ট সিএসসি 23, মনে করো কয়জন, মানে 10টা স্টুডেন্ট মনে করো ধরলাম। তাহলে আমি কি করলাম, 10টা স্টুডেন্ট লাগবে না, আমি তো ম্যাক্সটা যেহেতু খুঁজতেছি, একটা মনে করো সিএসসি টপ মনে করো। ঠিক আছে? তাহলে আমি কি করলাম, আমি ওখানে ভরে রাখবো আমার যে সিএসসি টপার যে ফাংশনটা আছে,
স্ট্রাকচারে আছে, ওখানে আমি ডেটাটা সেভ করে রাখবো যে নেম কি, নেম হলো নেম, তারপর সিএসসি টপারের আমাদের যে সিজিপিএ আছে সিজিপি হলো সিজিপিএ, আমরা অর্ডারটা ফলো করি। সিএসসি টপারের যে আইডিটা কি, আইডিটা হলো এখানে এন। বুঝতে পারছো এই পর্যন্ত? এইভাবে ধাপে ধাপে কি 10টা স্যার নাম্বার এইভাবে আমরা পড়বো, পরে কি সাথে সাথে তার নাম আইডিটা আমি সেভ করে রাখবো। পরে যখন বের হবো, বের হওয়ার আগে আমি কি প্রিন্ট করে দিব, পর পর তো লাগবে না, আমার টপার জাস্ট প্রিন্ট করবো যে প্রিন্ট, এটা এটা কথা প্রিন্ট করছি কনসোলে, যে টপার্স নেম ইজ দিস, আইডি হলো দিস, এন্ড সিজিপিএ দিস। যেখানে আসলে কি থাকবে, আমাদের সিএসসি টপারের নেম, সিএসসি টপারের আইডি, সিএসসি টপারের সিজিপিএ। স্যার সিজিপি এর আগে ইয়া কমা হইতো স্যার, আপনি ইয়ে দিচ্ছেন, কোলন দিচ্ছেন ইয়েতে স্যার, সামনে আরো সামনে। সিজিপি কোথায়, এখানে না কোথায়? না স্যার, এই যে আপনার আইডির পর স্যার, মানে এই যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডির পর ইয়ে দিচ্ছেন স্যার, নিচে আরো নিচে প্রিন্ট এফে আইডি প্রথমে দিকে টপার নেম, তারপর পার্সেন্টেজ এস, তারপর আইডি নেমের পর এই যে ইয়ে দিচ্ছেন একটা স্যার। সিএসসি টপার নেম, সিএসসি টপার আইডি, সিএসসি টপার সিজিপিএ, কমা দিছি তো এখানে। এখানে কি বলতেছে, নাম এভাবে রাখা যায় না। ঠিক আছে, বুঝতে পারছো কি? এখানে এইভাবে ম্যানুয়ালি স্ট্রিং কপি করা যায়নি, এই যে আমি স্ট্রিং স্টার কপি যেটা আছে, এখানে কি সোর্স, এটা ডেস্টিনেশন নিয়ে আসলাম। তোমরা কি আসো আদৌ নাকি নাই কেউ আর সঙ্গে? আছি স্যার। জি স্যার আছে। স্যার আছি স্যার। এই যে তুমি জি যে স্যার। সিজিপি 4 পাইলা, এখন তো কি একটা তো ট্রিট দেওয়া উচিত, সুমি কি বলো? জি স্যার, পার দিনে কোড তো বুঝছো, সুমি কোডটা বুঝছো? বুঝছি স্যার, বাট জীবনে এটা বাস্তব হবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, তাইলে আমরা কি করলাম, এইভাবে আমাদের একটা এইভাবে কেউ আমাদেরকে এই ডেটাটা দিছে, মনে করো এখানে তো 10টা স্টুডেন্ট, মনে করো 100 স্টুডেন্ট দিছে, বলে যে আমি এইভাবে ম্যানুয়ালি ডেটা আমি এইভাবে সিজিপি আমি দিছি, বাট এইভাবে আসলে আমি ক্যালকুলেট করতে পারবো না, আমাকে ক্যালকুলেট করে দেন স্যার। এই জন্য তাহলে এই কোডটা চালায় তুমি আসলে তাদেরকে ক্যালকুলেট করে দিতে পারবে। বুঝতে পারছো? মনে করো আমরা কি করলাম, মনে করো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ঠিক আছে, এইভাবে আমরা সিজিপি এর উপর বেস করে মনে করো আমরা কি করব, আমরা একটা ক্লাসিফিকেশন করব, ঠিক আছে। ওইটা ক্লাসিফিকেশন করে এই সিজিপি এর পাশে গ্রেডটা আমরা লিখে দিব, এই কাজটা আমরা করব। ওই কোডটা আমরা ইউজ করতে চাচ্ছি। তো স্টুডেন্ট ডেটা তো ওইটা, এই ডেটাতে আমি নষ্ট করতে চাচ্ছি না, তো স্টুডেন্ট ডেটা প্রসেস স্টুডেন্ট ডেটা, এটা নতুন একটা ফাইল তৈরি করি, যে প্রসেস স্টুডেন্ট ডেটা নামে একটা ফাইল তৈরি করলাম, যেখানে যেখানে আমরা কি করব, যেখান থেকে আমরা যেখানে আমরা রাইট করব নতুন ফাইলটা। আচ্ছা, বাই দা ওয়ে, আগে তো আমাদেরকে তো ওই পুরাতন জিনিসটা থেকে কি রিড করতে হবে না? স্টুডেন্ট স্টুডেন্ট টিএক্সটি থেকে আমরা কি করব, ডেটাটা আমরা রিড করব। রিড করার পর নতুন যে আমরা প্রসেস জিনিসটা আছে ওইটা আমরা কোথায় রাইট করব, প্রসেস স্টুডেন্ট আমরা রাইট করব। এই ফাইলটা যেহেতু জন্মাইছে, এটার নাম PT1 দিলাম, এই ফাইলটার মৃত্যু আমাদেরকে করিতে হবে। ফাইলটা ক্লোজও করে দিলাম, এটা স্ট্যান্ডার্ড আমাদের, যা শুরু করি তা শেষও করব। তাহলে আমাদের ফিলোসফি কি, এইভাবে 10টা ডেটা এই ফাইল থেকে রিড করে আনবো। ম্যাক্সিমাম সিজিপি এখন ক্যালকুলেট করতে পারছি না, ওটা আগের প্রোগ্রামটা ছিল। স্ক্যান করার পর আমরা কি করব, নতুন যে আমাদের ফাইলটা আছে ওখানে আমরা কি করব, নতুন যে ফাইলটা FTR1,
ওখানে আমরা কি করব, না সব ঠিক থাকবে, জাস্ট এডিশনালি একটা জিনিস কি করবে বলো দেখি, স্পেস দিয়ে তার ক্লাসটা, ঠিক আছে, যে ক্লাসটা এখানে অ্যাড করব। ক্লাসটা মনে করো একটা স্ট্রিং হবে, মনে করো সরি একটা ক্যারেক্টার হবে, এ ক্লাস বি ক্লাস সি ক্লাস, মনে করো 3 ক্যাটাগরি আছে, ঠিক আছে, এ ক্লাস বি ক্লাস সি ক্লাস, ওইটা আমরা দিব। সো এই ক্লাসটা এখানে লেখা থাকবে। তাহলে ক্লাসটা কি আমাকে ডিটারমাইন করতে হবে না? আচ্ছা বাইতে হবে, এই ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন করবো তখন আসলে এই ক্লাসটা হলে একটা ওই যে বললাম না কি বলে রিজার্ভ কিওয়ার্ড আর কি, এই জন্য ক্লাসটা ইউজ করা যাবে না। আমি শুধু ওই যে এই ক্লাস এই এতটুকু ইউজ করছি, ক্লাস বা সিএলএস মনে করো ক্লাস। তাহলে এই সিএলএস টা আমাকে ক্যালকুলেট করতে হবে এখানে, যে এর আসলে সিএলএস টা কি, ঠিক না? ঠিক না? জি স্যার। এখন আমি সিএলএস কিভাবে ক্যালকুলেট করবো, মনে করো আমাদের লজিকটা কি, লজিকটা হলো যে মনে করো যে 3.75 এর উপরে পাইলে এ ক্লাস, 3.5 এর উপরে পাইলে বি ক্লাস, এলস সি ক্লাস। ওকে, সরি মানে হ্যাঁ 3 এর উপরে পাইলে সি ক্লাস, 3 এর নিচে পাইলে বিশেষ ক্যারেক্টার, এভাবে দিব, ঠিক আছে। চলো করি তাহলে একটা ফাংশন, চলো আমরা লিখি। এটা আমাদের কি করবে, যে ক্লাস আইডেন্টিফায়ার, যেখানে আমরা কি পাঠাবো, আমাদের সিজিপিআরটা পাঠাবো, এটা রিটার্ন করবে কি বলো দেখি আমাদের ক্লাস। চলো উপরে একটা ফাংশনটা আমরা লিখি। রিয়েল লাইফে কোডগুলো কিন্তু এমন হয় যেখানে কি থাকে, স্ট্রাকচার থাকতে পারে, ফাইলও থাকতে পারে, ফাংশনও থাকতে পারে, আলাদা ফর লুপ আছে, সবকিছু আছে, ঠিক আছে। এইটাই তো রিয়েল লাইফের কোডের মতো অনেকটা দেখায়। বাচ্চা বাচ্চা কোড লিখে তো আর পারবো না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে আমাদের একটা সিজিপি আসবে, সিজিটাকে আমরা আমাদের লজিকে ফেলাবো, যে ইফ সিজি 3.75 এর বেশি, আচ্ছা ইকুয়াল দিই, তাহলে রিটার্ন এ, এলস ইফ কপি স্পেস ছাড়া কিছু নাই। তাহলে 3.5 যদি পাই তাহলে বি, আর 3.0 উপরে যদি পাই তাহলে সি, সি এলস কি দিব, এক্স এফ দিবেন দেবি, স্যার, ঠিক এফ। আছে। যে এখনো আননোন, এর পটেনশিয়াল এখনো খুঁজে পাইনি আমরা, হয়তো দুনিয়াতে হয়তো নতুন কিছু করবে সে। তাহলে এখানে তাহলে আমরা কল করবো, সিজিবি ক্যালকুলেটর এখানে আসবে, ক্যালকুলেটর এখানে আমরা এখানে বসাবো নতুন ফাইলে। এখানে দেখবো যে আরেকটা কলাম হবে, 4 নম্বর কলাম এসে কি আসবে তোমার, তার ক্লাসটা আসবে, যে কি ক্লাস। আচ্ছা, তো বাই দা ওয়ে ওই ফাইলটাতে লেখার আগে আমরা একটু সুন্দর করে লিখি, ঠিক আছে। পৃথিবীতে সবকিছু সুন্দর করা পসিবল। আমাদের যে ওই যে নতুন যে ফাইলটা FTR1, ওখানে আমরা একটা স্ট্রিং লিখবো, কি লিখবো, যে নেম স্পেস আইডি স্পেস, তারপর মানে ওই ট্যাগিং লাইন বোঝানোর জন্য কথা বলছো তো, নাহলে এই ফাইলটা যাতে খুঁজে কেউ বুঝতে পারে যে উপরে কি লেখা আছে। ফাইনালি হলো ক্লাস, ঠিক আছে, ক্লাস দেখলাম, তারপর একটা নতুন লাইন দিয়ে দিবো, তাহলে কি নতুন লাইন থেকে ওই বাকি ডেটাগুলো আসলে শুরু করবে, ঠিক আছে। চাইলে আমরা আসলে কি করতে পারি, একটা এইভাবে টানা লাইন দিতে পারি, তাহলে এইভাবে হলে কি সুন্দর করে একটু গ্যাপ হয়ে আসবে জিনিসটা, মানে একটা বর্ডার লাইন তৈরি হলো, ঠিক আছে। তাহলে নতুন লাইনে আসবে, নতুন লাইনে আসে আরেকটা বর্ডার প্রিন্ট করবে, তারপর যাই কি তোমার নতুন একটা লাইন দিয়ে এই লেখাগুলো লেখা শুরু করবে। এটা বুঝতে পারলে কি করলাম এটা? তবে জি কি স্যার। এফ হেডার দিলাম, প্রিন্টএফ বুঝছো, হবে হেডার না? দিলাম। হ্যাঁ এফ প্রিন্টএফ হবে না? হ্যাঁ স্যার, প্রিন্ট হবে। অবশ্যই অবশ্যই প্রিন্টএফ হবে, তাহলে আমরা লিখতেছি প্রিন্টএফ হবে, এফ তো প্রিন্টএফ, নিচেরটাতেও হবে? নিচেরটাও হবে। কপি পেস্টারই এক অসুবিধা, ঠিক আছে। তাইলে স্ক্যান করলাম প্রথম ফাইল, সোর্স ফাইল থেকে কিছু প্রসেসিং হইলো, প্রসেসিং করার পর এডিশনাল ডেটাটা আমরা আমাদের নতুন ফাইলে লিখলাম। এটা কি সোর্স ফাইল, এটা ডেস্টিনেশন ফাইল। ওকে, এই মুহূর্তে প্রসেস স্টুডেন্ট ডেটা টেক্সট বলে কোনো কিছুর অস্তিত্ব এখানে নাই। ওকে, কিছু নাই এখানে, তাহলে আমরা চলো রান করি। রান তো হইলো না, কি হইলো, ক্লাস আর স্যার ওই যে প্রিন্টে বানান ভুল হয়েছে স্যার, মানে কিসের কি ভুল? স্যার উপরে ওই যে প্রিন্ট এফ ভুল হয়েছে, প্রিন্টএফটা এটা এফ টি যোগ হবে টি স্যার। টি মিস গেছে। এটা আগের কোডটা থেকে আসছে এই লাইনটার জন্য। দেখি আমরা ফাইলটাতে লেখা হয়েছে কিনা, প্রসেস ডেটা এখানে চলে আসছে কি, কিছুই আসে নাই।
স্যার এম্পারসেন্ট কেটে দিতে হবে মনে হয় প্রিন্ট এফে। মাশাআল্লাহ। কিতা করছি আমি, ঠিক আছে। যেহেতু রাইট মোডে লিখছি আবার সুন্দর করে রাইট হবে, কিন্তু কিছুই আসলো না। আইডি সিজিপি ক্লাস 1 2 3 কেন আসলো না? 1 2 3 4 1 2 3 4। কারণ কি হতে পারে বলতো? গ্রেড গুলো আসলো না কেন? একটা রিটার্ন করতে গেলে স্যার এর সিঙ্গেল কোটেশন হবে না? তাই তো, হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং হয়ে গেছে তো, ডাবল কোটেশন। কালারই চেঞ্জ হয়ে গেছে, এমন জি ভুল স্যার। করছি। কেউ তো আটকাইলো না, তোমরা তো, তোমাদের ফোকাস নাই। লিখতেছি তো আমি, আমার মাথা গরম আছে, তোমাদের মাথা তোমরা দেখতেছো টিভি, এই মাথা ঠান্ডা থাকা উচিত তোমাদের। আচ্ছা, ঠিক আছে না, আমি একটু দেখি। আমরা আমরা ওরা উড়াধুরা কোড লিখলে তো হবে না, এখানে লজিক ঠিক আছে। 3.2 সি ঠিক আছে না? থ্রি পয়েন্ট স্যার ফাইভ যে বি প্রিন্ট এফ যে পার্সেন্টেজ সি নিছি ওটা তো স্ক্যান এফ এ নেই আমরা ওই যে। পার্সেন্ট সি যেটা দিছি ওটা স্ক্যান নি নাই, ঠিক না? জি স্যার। ভাই ওরে কেউ কিছু বলবা? ও এখন আসছে মনে হয়। পারিনি। সিজিপি এর উপর বেস করে আমরা এই যে একটা ফাংশনে সিজিপি পাঠাই, আমরা ক্যালকুলেট করে আনছি ক্লাসটা। ক্লাসটা তো আমরা বানাইছি, ক্লাসটা এডিশনালি অ্যাড করছি। কাহিনী কি ছিল? তিনটা ডেটা, এই যে প্রথম ফাইলে কি, সরি প্রথম ফাইলে এই যে তিনটা কলাম ছিল, নাম, আইডি, সিজিপিএ। আমরা আমাদেরকে এই ফাইলটা দিছে, আমাদের বলছে এটা সিজিপিএ উপর বেস করে ক্লাস ডিফাইন অ্যাসাইন করো। আমরা নতুন একটা ফাইল নিয়ে বসছি যে প্রসেস স্টুডেন্ট ডেটা। ওখান থেকে আমরা কি, এখান থেকে তিনটা কলাম নামাইছি, তিনটা কলমে থার্ড যে কলামটা আছে ওটার উপর বেস করে ফোর্থ একটা কলাম আমরা যোগ করছি। এই ক্লাসটার আমরা ফোর্থ কলাম। এই অবশ্য জি স্যার, ওটা মানে বুঝতে পারিনি খেয়াল। এইবার বুঝছো আশা করি। তাহলে এইভাবে আসলে অনেক কাজ করা যায়, ঠিক আছে। আহ স্টুডেন্টের উপর বেস করে এগুলা ডেটা আছে, এগুলোর উপর বেস করে তুমি অনেক কাজ করতে পারো, ঠিক আছে। যে কোন আইডি ম্যাক্স পাইছে, আমরা যে এটা হয়তো এটা করছি। তোমাদের মাথায় কোনো প্রবলেম আছে যেটা আসলে সলভ করতে পারি এখান থেকে, এই ডেটাগুলোর বেস করে? মানে সিজিপি এর ম্যাক্সিমাম, মিনিমাম, হাইয়েস্ট, লোয়েস্ট দেখায় আমরা বের করতে পারি। তারপরে কি কি করতে পারি বলো? ওই একইভাবে মনে করো একটা নির্দিষ্ট মনে করো আহ মনে করো এই যে নতুন ফাইলটা আছে, এটা কাজ করি। যে নতুন ফাইলটা তৈরি হলো, এখানে তো কি আছে, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস আছে না? জি স্যার। মনে করো আমি এ ক্লাস স্টুডেন্ট, তোমাদের মনে করো ডিন স্যার মনে করো মনে করো কাউকে অ্যাওয়ার্ড দিবে, ডিন লিস্ট দিবে। তো ডিন লিস্ট যারা এ ক্লাসের স্টুডেন্ট তাদেরকে ডিন লিস্ট দেওয়া হয়। তো মনে করো এখানে ডেটাটা করা আছে, তোমাদের অফিসে এটা দেওয়া আছে। এখান থেকে জাস্ট এ ক্লাসের গুলা বের করতে হবে। বা যেহেতু এখানে মনে করো 120 জন স্টুডেন্ট, ম্যানুয়ালি বের করতে গেলে তার বয়স 2 বছর বাড়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমাকে ম্যানুয়ালি কোড চালা এটা করতে হবে। আমরা কিভাবে করতে পারি এটা? অন ছিল পর আমি কিভাবে করতে পারি, এখন তো এটা আমাদের লাগবে না। এই ফাইলটা আমরা খুলবো। আহ এইটারও না, এটা লাগবে। এই লজিকটার দরকার নেই এখন আর। তাহলে এটা তো লাগবে আমার। তাহলে এই ফাইলটা আমি খুললাম, খুলে এখান থেকে আমি এ ক্লাস, বি ক্লাস গুলো আলাদা করবো, ঠিক আছে। তাইলে এটা আমার দরকার নাই এখন, ম্যাক্সেরও দরকার নাই। 10টা লাইন আছে, তাহলে 10টা ডেটা। এখান থেকে আমি স্ক্যান করবো কি, নাম, নাম, আইডি, সিজিপিএ। আর একটা এক্সট্রা জিনিস কি আসছে এখন, কি আসছে বলো? ক্লাস। ক্লাস। ক্লাসটা আসছে, তাহলে ক্লাসটা আমার লাগবে, কমা দিয়ে এন্ড অফ ক্লাস। ক্লাসটা আমি নিয়ে নিলাম, এটা বাইরে যাবে এখন। এই ফাংশনের দরকার নেই আমার আর। তাহলে আমি এভাবে এই ফাইলটা থেকে লেখাটা পড়ে আনলাম, পড়ার পর আমি ওটাতে লজিক লাগাবো। কি লজিক লাগাবো? যে ইফ প্লাস ইকুয়াল ইকুয়াল কি, এ ক্লাস। আমি কনসোলে দেখাইতে যাচ্ছি, তো অন্য ফাইলে লেখার কোনো ইচ্ছা নেই। প্রিন্টের অ্যাওয়ার্ড, ডিন অ্যাওয়ার্ড, লিস্ট অ্যাওয়ার্ড গোস টু মিস্টার
দিস মিস্টার এস। স্যার মিস্টার দিলে স্যার সুমির নামের সামনে মিস্টার চলে আসবে স্যার। জি স্যার। এখন একটা নাম মহিলার নাম না পুরুষের নাম এটা বের করার জন্য আসলে তো অন্য জিনিসপত্র লাগবে। আমরা স্যার এবার মিস্টার আমার অথবা নামটা মিস দেন লাগাই তো দিই, স্যার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই যে বাঁচে যাবো এখানে, দেখো ডিয়ার, ডিয়ার দিস। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে আমরা নাম লিখবো। এত ভালো কাজ করছে তো এইভাবে হবে, এটা তো দরকার নেই আমার। তাহলে চলো এই ফাইলটা আমরা বাইর করি। কি হলো? এফটিআর এর নাম জীবনে শুনি না আগে, কিছুই আসলো না। কেন আসলো না বলো দেখি, কে বলতে পারবা? একটু আগে আমি থামাইছিলাম একটা জায়গায়, বলো দেখি, বলতে পারলে 5 মার্ক। কিতা হইলো বলো? বলতে পারলে 10 মার্ক, বলো। একদিনে বাজিমাত হবে, আজকে লাস্ট ক্লাস ল্যাব, লাস্ট স্যার ল্যাব। বলো। এইখানে যে মানে ফাইলটার উপরে তো যে নেম আইডি সিজিপিএ ক্লাস দেন আরো কিছু হ্যাঁ, কি আছে এইটার এক্স্যাক্টলি, জন্য। 39, ঠিক আছে। তুমি এখানে ওরা ফাইলের পয়েন্টারটা এখানে মুভ করে আছে, এই যে ফাইলটা যদি খুলো, কার্সরটা কোথায় ব্লিঙ্ক করতেছে দেখো, কার্সরটা কোথায় আছে? কার্সরটা কি এখানে দাঁড়ায় আছে, এইভাবে দাঁড়ায় আছে? বলো। না স্যার উপরে। তুমি তো এগুলাকে তো আগে সরাইতে হবে, মানে কার্সরটা বলছে যে এই এই যে সামনে যে এত জনগণ থামে বসে আছে, এগুলার কোনো প্রসেসিং নাই, ডাইরেক্ট আপনি 100 মাইল দূরে একটা লোককে টাকা দিয়ে করছেন, লাভ হবে? তা তোমাকে যেটা করতে হবে কি, যে স্যার উপায় তো নাই, ওগুলা তো আমি কিছু করতে চাই না, বাট আমি কি করতে চাই, যে ওটাকে আমি মানে কি ইগনোর করতে যাচ্ছি, বাট ওটাকে পড়তে তো হবেই আমাকে। তাহলে তুমি কি করে নাও, ওটা ওখান থেকে আসলে স্ক্যান অ্যাপ করে নাও। স্ক্যান করে এভাবে করো যে স্ক্যান করলাম, তুমি কিন্তু ওটা 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 কিন্তু প্রিন্ট করতে চাও না, যে স্যার প্রিন্ট করতে চাচ্ছি না। তোমাকে যেটা করতে হবে, সুন্দর করে এটা কপি, যে ফাইলে চলো ঢুকি আগে, যেটা করব, সুন্দর করে এখানে যা আছে তাই ভাবে আমি কপি করব। এই দেখো, এই বাই দ্য ওয়ে, এই যে এটা নতুন লাইনে, এটা নতুন লাইনে গেছে মানে কি, এটা ইকুইভ্যালেন্ট এরকম একটা লাইন ছিল নাকি? হুম। জি স্যার। তাহলে এইটা আমি করলাম, এভাবে লিখলাম, তাহলে কি হলো, অটোমেটিক্যালি এটা স্ক্যান হয়ে আসবে, বাট স্ক্যান হয়ে কোথাও স্যার রাখতে হবে শেষেও তোমাকে। একটা দিতে হবে আর না? একটা নিউ লাইন দিতে হবে স্যার। স্যার আরেকটা দিতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে এই জিনিসটা আমি রিড করব কোথায়? আমি ধরলাম যে একটা ইভা ধরলাম যে গার্বেজ 45। এটা লাগবে না আসলে, স্ক্যান করলে। আর ঠিক আছে, এই যে এই গোটা জিনিসটা এখানে দিই, করে দিই কি হচ্ছে। হুম। তাহলে গোটা জিনিসটা গার্বেজে ঢুকে গেল, আর বাকি জিনিসগুলো এইভাবে আসলো, বুঝতে পারছো? ঠিক আছে কিনা দেখো, এ পাইছে কি, মুমিনুল, ফারদিন, সুমি, মিনাস, জুবাইর, আর কেউ আছে? আর কেউ নাই। ঠিক আছে, এগুলো হলো কাল্পনিক ডেটা, এটা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই, অথবা এখনো মিল পাওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি, ঠিক আছে? এই জন্য কেউ খুবই খুশি হওয়া যাবে না, আবার কান্নাকাটি করা যাবে না। বুঝতে পারছো কি হলো এখানে? এই এই জিনিসগুলা মানে যেগুলা ইগনোর ডেটা, ওগুলাকে নিলাম, বাট ইউজ করলাম, এই গার্বেজ ইউজ করছি। তাইলে প্রিন্ট দিতে না পারো, স্যার। এখানে প্রিন্ট দিলে সুন্দর করে প্রিন্ট হবে, বাট আমার তো দরকার নাই। কিন্তু ওই মানে জিনিসটা হলো কি, মানে জাস্ট প্রসেসের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য করা আর কি। ওই 4টা চিপসের প্যাকেট আমি খাবো না, বাট নিতে হবে কেন? কেন 4টা চিপসের প্যাকেট না নিলে 5 নম্বরের বোতলটা আসবে না। বুঝতে পারছো? স্যার একটু আরেকবার একটু এক্সপ্লেন করতেন এই জায়গাটা, বুঝিনি। এই ফাইলটাতে ঢুকলে কার্সরটা তো এখানে থাকে, কিন্তু তুমি কমান্ড দিলা কিসের? তুমি কমান্ড দিছো যে ভাই আমাকে একটা নাম আইডি সিজিপি এগুলা দাও, বাট ওইটা কার্সরে, ওইটা তো কার্সরটা তো মানে কার্সরটা কোথায় দাঁড়ায় থাকে, যেখান থেকে তাকে প্রিন্ট করার মতো, যে কথা যেখানে দাঁড়ায় থাকে সেখান থেকে সে প্রিন্ট করে। তুমি এখন কার্সরটা দাঁড়ায় আছে এখানে, বা তাকে তুমি কমান্ড দিলে একটা নাম প্রিন্ট করো, নাম তো মানে একটা স্ট্রিং প্রিন্ট করো, সেই স্ট্রিংটা প্রিন্ট করবে অ্যাজ এ নাম, বাট তারপরে আইডি আর কি ফ্লোট, আইডি সিজিপিএ আর একটা কি ক্যারেক্টার প্রিন্ট করতে বলছো, বাট এগুলো কি আইডি? এটা কি সিজিপিএ? মানে অ্যাকচুয়ালি এটা কি নিউমেরিক ডেটা? অথবা এটা কি ক্যারেক্টার? এগুলো একটাও তো ওরকম না। এই জন্য সে কোনো কিছু না নিতে পারে কি করছে, পালায় চলে গেছে, ঠিক আছে, বা ইরর দেখাইছে, কেন ফরম্যাট মিলে নাই এই কারণে চলে গেছে, রান টাইম ইরর হয়ে গেছে। বুঝতে পারছো? তারপরে স্যার গার্বেজ দিলেন যে, ওটা বুঝলাম না ওই জায়গাটা।
হ্যাঁ, আমি যেটা করলাম, আমি একটা টেকনিক খাটালাম যে এই জিনিসগুলো তো আমাকে পড়তেই হবে, এটা ফাইলের মধ্যে ছিল না লেখা, জি স্যার। ফাইলের মধ্যে এই লাইনগুলো লেখা ছিল, এগুলাকে আমি পড়তে হবে না? মানে সহজ কথা, মানে আমি ওই যে উদাহরণ একটা দিলাম যে 4টা চিপসের প্যাকেট, এগুলো হলো 4টা চিপসের প্যাকেট, এখান থেকে না আমার বোতল শুরু হয়েছে, তো 4টা চিপসের প্যাকেট তো নিতেই হবে, না নিয়ে কি পারবো বা? না স্যার। হ্যাঁ, এমন করতে পারো যে আমাদের একটা ছিল না যে এফ সিক করে করা যেতে পারে, তাহলে তোমাকে এখানে আবার তাহলে কি করতে হবে, এই ফাইলের মধ্যে ঢুকে এখানে কতগুলা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারকে মনে করো প্রতিটা ক্যারেক্টার 1 বাইট, তাহলে এখানে যতগুলা ক্যারেক্টার আছে তত বাইট পরিমাণ কি স্কিপ করা দিতে হবে, যে এফ সিক, এবার কি লিখতে হবে, যে এফ সিক, আমি বলে দিই এটা, তোমাকে লিখতে হবে এফ সিক FPTR1, কমা, আমি কথা যেতে যাচ্ছি, আমি ওই যে কি যেন ছিল, কি ছিল সিক কারেন্ট না কি ছিল, সেট মনে আছে কারো ট্যাগটা? মনে নাই। সিক সিক কারেন্ট, মানে কারেন্ট মানে কি, যেখানে আছি ওখান থেকে 10 ঘর ডানে, ঠিক আছে? তাহলে কোথায় আসো তুমি, এখন শুরুতে আসো, তাহলে সিক কারেন্ট দিতে হবে, কই গেল? সিক কারেন্ট আসো ওখান থেকে কত ঘর পরে, কথার কথা ধরো এখানে কত ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 18 19 20 21 22 23, বুঝতে তো পারছো, মানে যতগুলো সংখ্যক ক্যারেক্টার আছে ততগুলো এখানে দিবা, তাহলে কি কত, মানে প্রতিটা ক্যারেক্টার 1 বাইট, তাহলে তত ঘর যাওয়া মানে কি, অত বাইট যাওয়া, অত বাইট গেলে কি পরে তোমার এই ফাইলের এই গড়ায় আসে থামবে না, যখন আসে থামবে এখন তুমি প্রিন্ট করো, এখন তুমি প্রিন্ট করতে পারবা, এটা কি বুঝছো? জি স্যার। তো ওই বাইটের ওই হিসাবটা থেকে তোমার আসলে এটা ম্যানুয়ালি ফাইলে ঢুকে এটা দেখা ভালো, যদি ঠিক না, এটাই করতে পারো আসলে, যদি স্যার কষ্ট মনে হয়। স্যার গার্বেজটা দিলেন কেন স্যার? সব বুঝছি কিন্তু গার্বেজটা দিলাম এটা বুঝি। গার্বেজ মানে কি, এটা আমি এই ভ্যালু আমি কনসোলে দেখাবো না, এই জন্য আমি গার্বেজ লিখছি, তুমি XYZ তোমার নাম লেখো, সাকিব মিয়া লিখতে পারো, গার্বেজ মানে এটা আমি ইউজ করবো না, এই জন্য গার্বেজ লিখছি, তাহলে আমি এখানে প্রিন্ট যদি করি গার্বেজটা, এখানে কি প্রিন্ট হবে, এতটুকু প্রিন্ট হবে, বুঝছো কথা? গার্বেজ কিন্তু একটা ভেরিয়েবল না, এখানে ডেটা আছে, তারপর নাম দিছি গার্বেজ কেন, কারণ এটা আমি দেখাবো না কাউকে, এটা আমার মানে কি বলে বাই প্রোডাক্ট আর কি। স্যার গার্বেজ যে ইয়েটা আছে, অ্যারেটা আছে, এটা হচ্ছে স্ট্রিং, মানে স্ট্রিং এটা। এটা স্ট্রিং না, এই স্ট্রিং না, এই যে ডাবল কোটেশনের মধ্যে আছে, এটা স্ট্রিং না, ও আচ্ছা, এটা ঢুকছে, বুঝতে পারছি স্যার। কি অবস্থা? আচ্ছা, ঠিক আছে, অনেক স্টুডেন্ট হইছে, স্টুডেন্ট থেকে আমরা একটু বাইর হই, খেলাধুলা দিতে হবে। কোডিং করো। ঘুম মারা জায়গা বসলো সব। চল। মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়, মিউট করে আউটেবল বকে, এই হলো অবস্থা। মনে করো আমরা কি করবো, ফাইল তৈরি করবো, আগে ফাইলটা তৈরি করব, তারপর আমরা রিট্রিট করবো, ফাইলটা কি করব, রাইট করব players.txt না আসলে টিমস টিমস.txt। হ্যাঁ, মানে বাংলাদেশ টিম আছে, মনে করো বাংলাদেশ টিম, ইন্ডিয়া, হ্যান ত্যান এইসব যেসব দেশ আছে, এগুলা দেশ মনে করো ওয়ার্ল্ড কাপে কতগুলা টিম, মানে কতগুলা ম্যাচ জিতছে, হারছে আর ড্র করছে, এগুলাকে রাইট করবো আমরা, তারপর পরে দেখা যাক ওগুলা থেকে আমরা কি করতে পারি, ঠিক আছে? মনে করো 10টা টিম নিব না, হাত ব্যথা করবে, এখানে 5টা টিমের আমরা কি করব, টিমের নাম নিব, টিমের নাম এত বড় হয় না, সাথে একটা নিলে হবে, যে বাংলাদেশ আছে আবার, বলে না 10, ট্রিনিডেড অ্যান্ড টোবাগো থাকলে আরো ফাটে যাবে, ঠিক আছে, ওটা নিচ্ছি না, ছোটই নিই। তো এটা হলো টিমের নাম, আর 3টা ইন্টিজার আমি নিব, 3টা ইন্টিজার কি নিব, যে উইন, লস, ড্র, এই 3টা ভেরিয়েবলে আমি 3টা ডেটা নিব। তাহলে আহ, তোমাকে বুঝতেছো, আমরা খুবই ন্যাচারাল কাজকর্ম করতেছি, মানে ন্যাচারাল লাইফে রিয়েল লাইফ বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা কাজ করতেছি, বাট জি ফাইলটা ইউজ স্যার। করে আর কি, বুঝতে পারছো তো? জি স্যার, বুঝছি। মানে আজগবি কিছুই করতেছি না, যেটা রিয়েল লাইফের সাথে কোনো মিল নাই, এরকম কিছুই করতেছি না। তাহলে আমরা
টিমের নাম তো কি হয়, টিমের নাম আসলে লম্বা হইতে পারে ঠিক না? আচ্ছা ধরে নে যে একটা ওয়ার্ডই আসলে এক এক নামেরই তো আসলে বেশিরভাগ দেশের নাম, ইন্ডিয়া বাংলাদেশ এক নামেরই হয়। তাহলে নেমটা আমি নিলাম। এরপর আমরা নিব কি, যে তিনটা ইন্ডিজার নিব একসাথে নিব, যে এন্টার, যে উইন, কমা লস, কমা ড্র। তাহলে এখানে তিনটা ইন্টিজার হবে, ডি ডি ডি। উইন, ওটা যদি এভাবে ডিসক্রিপশন দিই যে আমাকে পাঁচটা টিমের কিছু ডেটা নিতে হবে, যেখানে টিমের নাম থাকবে, মনে করো উইন কয়টা, লস কয়টা, ড্র কয়টা করছে, এই চারটা ডেটা, চারটা কলাম ডেটা তোমাকে ইনপুট নিতে হবে। তাহলে কোডটা লিখতে পারবো না? এটা মনে করো 1 নম্বরে দিলাম, যে রিড করা আগে, এটা মানে কিছু মার্ক, মনে করো 6 মার্ক, 5 মার্ক মনে করো রিড করা। আর ওই রিড করার পর ওই ডেটাগুলা থেকে মনে করো ম্যাচ পয়েন্ট টোটাল কত, আমি বলে দিব যে মনে করো উইন হলো 5, উইন হলো মনে করো 0.4, মানে জিতলে 4 পয়েন্ট, হারলে তো 0 পয়েন্ট, আর ড্র করলে 2 পয়েন্ট ভাগ হবে, তো 2 পয়েন্ট আর কি। বুঝতে পারছো? এইভাবে যদি আমি ডেসক্রিপশন আকারে দিই, তুমি গোটা কোডটা লিখতে পারবে না ফাইলের? জি স্যার পারবো। ইনশাল্লাহ পারবা, হ্যাঁ। তাহলে এইভাবে তুমি নিলা, এটা লস আর কি তোমার ড্র আমি নিলাম। তারপর আমি ফাইলটাতে লিখবো এখন। তো লেখার জন্য প্রিন্টফি ঠিক আছে, তাহলে প্রথমে থাকবে কি নাম, তারপর থাকবে উইন, তারপর লস, তারপর ড্র। তো পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ ডি, স্পেস স্পেস দিয়ে দিচ্ছি যাতে আমি পরে বুঝতে পারি। আবার নতুন লাইনে চলে যাবে, এবার প্রিন্ট করবো, প্রিন্টটা হবে, এটা লাস্টে ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা চলো, এই মুহূর্তে এখানে কোনো এই যে প্লেয়ার টিমস ডট টিএক্সটি বলে কিছু নাই এখানে, হ্যাঁ। আচ্ছা এখানে না, এটা কোথায়, ফাইলস, এখানে টিমস ডট টিএক্সটি মানে কোনো ফাইল তৈরি নেই, আমি রান করলে জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখো ফাইল কিন্তু তৈরি আছে, বাট নট প্রিভিউড কেন, কারণ আসলে ক্লোজ করি নাই। টিমের নাম কি, টিমের নাম মনে করো ইন্ডিয়া। আচ্ছা তিনটা দিতে হবে, মনে করো সে টোটাল মনে করো 10টা ম্যাচ হয়েছে, 4টা ম্যাচ জিতছে, আচ্ছা 5টা ম্যাচ হারাইছি, একটা ড্র করছে। আর মনে করো বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশকে কি ডুবাবা বলো, ডুবাবা না উঠাবা বলো? কালকে উঠাবো এমনিতে স্যার। ডুবে যেহেতু যাবে স্যার, যেহেতু ডুবাই কাল্পনিক না। জগতে আছি, একটু উঠাই আর কি। সবগুলা জিতছে স্যার। হ্যাঁ, রাত আর না ওটা 10টায় বেশি হয়ে জিতছে যায়, স্যার। আবার না আবেগে তখন আবার খেলা বন্ধ করে দিবে, দুইটা পরে একটা ড্র। আর এটা মনে ইন্ডিয়া তো করো স্যার সবগুলাই জেতে। ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ, মনে করো 10টায় জিতছে, যাও। তাহলে 0টা হারছে, 0টা ড্র করছে। আর একটা টাইম মনে করো যে সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা স্যার, আর্জেন্টিনা। আর্জেন্টিনা, সাউথ আফ্রিকা মনে করো, এই বেচারা তো কখনো জিতে না। তো এটা কি বলে, চোকার তো, যে 2টা জিতাই, আর 7টা হারাই, একটা ড্র করাই, ঠিক আছে। এখন দেখি যায় ডেটা গুলো ঢুকছে কিনা। কোনো ডেটা ঢুকে নেই, কেন ঢুকলো না? নেম, 3টা ডেটা বসলো, কি তা হইলো বলো তো? নাম 1 2 3, 1 2 3, 1 2 3। এখন তো আবার হইলো, ঠিক আছে। যেহেতু রাইট মোডে আছে, এখন কি অ্যাপেন্ড হবে না, ওভাররাইড হয়ে যাবে, এই জন্য আবার দিলাম আমি, ঠিক আছে। বিডি, বিডি এবং 10টা, ঠিক আছে। 8টা দিচ্ছে, একটা হারছে, একটা ড্র করছে। ইন্ডিয়া, মনে করো 0টা জিতছে, 8টা হারছে, 2টা ড্র করছে। সাউথ আফ্রিকা 4টা দিচ্ছে, 6টা হারছে, 0টা ড্র। তারপর নিউজিল্যান্ড, টা দিচ্ছে, 2টা হারছে, 0টা ড্র। এটা মনে করো পাকিস্তান, 5টা দিচ্ছে, 5টা হারছে, 0টা। ঠিক আছে না, ডেটা গুলা চলে আসছে। জি জি স্যার। স্যার। এখন এটার উপর বেস করে ম্যাচ পয়েন্টটা কালেক্ট করবো, ঠিক আছে। তাহলে ম্যাচ পয়েন্ট কালেক্টের জন্য নতুন একটা কোডে যাই আমরা।
তাহলে এই ফাইলটা থেকে আমরা রিড করব আর ম্যাচ পয়েন্ট কালেক্ট করে মনে করো ম্যাচ পয়েন্ট কালেক্ট করে এখানে 4 নম্বর কলাম আকারে এখানে আমরা লিখবো, বুঝছো? এই ফাইলে আর কি আমরা কি করব, অ্যাড করব। কথা বুঝতে পারছো? তাহলে আগেরটার মতো স্ট্রাকচার একটা ইউজ করে আমরা চাইলে এই ডেটাগুলো রাখতে পারি, ম্যাচ পয়েন্টটা তারপর এখানে বসাইতে পারি। বুঝতে পারছো? তাহলে একটা স্ট্রাকচার লাগবে, স্ট্রাকচার না হইলেও হয় আসলে। ঠিক আছে, মানে তুমি তাহলে 4টা ভেরিয়েবল তোমাকে ডিক্লেয়ার করতে হবে, যে নেম ধেম এগুলা করে। হ্যাঁ, তুমি বুঝো, আগে তুমি কিন্তু গোটাটা রিড করো তারপর না রাইট করো। যদি নতুন ফাইল হয় তাহলে কিন্তু সমস্যা নাই। আর ওই ফাইলে যদি লিখতে যাও তাহলে তোমাকে শেষ পর্যন্ত তো যাইতে হবে, তারপর না নতুন করে তুমি রাইট করবা। এই জন্য কিছুক্ষণের জন্য স্টোর রাখার একটা ব্যাপার আছে। এই জন্য স্ট্রাকচারটা আমরা ইউজ করতেছি। এটা কি বুঝতেছো কেন স্ট্রাকচার ইউজ করতেছি? এটা এখানে গুলো লাগবে কিন্তু স্ট্রাকচারটা, কারণ ডেটাগুলো কথা সেভ রাখতে হবে তো, ঠিক না? তুমি আস্তে আস্তে ডেটাগুলো ক্যাপচার করতেছো, ক্যালকুলেশন করতেছো, বাট ক্যালকুলেশন করার পর তুমি ওখানে বসাবে কি হবে? সামনে এই ফাইলটাতে আরো অনেক ডেটা, সামনে 4টা ডেটা বসে আছে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে নাম থাকে আর 3টা ইন্টিজার থাকে, যে উইন লস আর পয়েন্টস, এই 4টা জিনিস থাকে। তাহলে আমরা ওই ডেটাগুলা, এটা আর লাগবে না, ডেটাগুলা এখানে স্ক্যান করে আনবো, FTR এভাবে ধাপে ধাপে স্ক্যান করে আনবো। তাহলে যেহেতু এটা ইন্টিজার n লাগবে, ডেটাটা স্ক্যান করার পর আমরা ম্যাচ পয়েন্টটা ক্যালকুলেট করবো এখানে। ইন্টিজার ম্যাচ পয়েন্ট ইকুয়াল কি হবে? উইনের সাথে কত গুণ দিবা? 4 পয়েন্ট। ঠিক আছে, লস তো নিব না, ঠিক না? ড্রকে পয়েন্ট দিব, ড্রকে কত পয়েন্ট দিব? 2 পয়েন্ট। ঠিক আছে, এবার ক্যালকুলেট হবে। এটা লাস্টে তোমার একটা স্ট্রাকচারের মধ্যে আমরা রাখবো। স্ট্রাকচার একটা ডিক্লেয়ার করে নিই, স্ট্রাক্ট টিম টি। এখন যেটা লিখতেছি এটা কি বুঝতেছো? জি স্যার। একটা স্যার সি এর স্ট্রাকচার ভ্যালু তো এখানে ফিক্স কি করা আমি হয়নি স্যার। হ্যাঁ, সি তো ডিক্লেয়ার করা হয়নি স্যার। ওটা তো করবো জানি আমি, C=0। তাহলে এভাবে C=0 কি প্রথম জনের ডেটা এইভাবে C++ থাকে 0 1 2 3 4, 4 জনের ডেটা 4টা এরকম অ্যারেতে এখানে ঢুকে যাবে। ঠিক আছে, আশা করি ঢুকবে। ঢোকার পর বাইরে আসে, এই লুপটা আবার চালাবো। দেখো যখন আমি রিড করতেছি, যে এক লাইন দেখো এখানে বোঝার একটা উপায় আছে, বিষয় আছে। এই যে রিড করলাম প্রথম লাইন, দ্বিতীয় লাইন, সরি দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন, এখানে কাজটা দাঁড়া থাকবে না? কাজটা দাঁড়া থাকবে না এখানে? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমাকে তোমাকে যদি রিড করতে হয় কোথায় নিয়ে যেতে হবে? কাজটা এখানে নিয়ে যেতে হবে না? কাজটা এই যে তুমি রিড করলে, এতক্ষণ ধরে রিড করলে তো এইভাবে ধাপে ধাপে রিড তো এইভাবে করে, একটা 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 করে ক্যারেক্টার রিড করে এইভাবে। শেষ রিডটা করার পর এখানে দাঁড়াবে তো নাকি? জি। জি স্যার। এখন তোমাকে কি করতে হবে? যদি তুমি রাইট করতে চাও এখান থেকে আবার রাইট করতে হবে না? স্যার রিওয়াইন্ড। রিওয়াইন্ড করতে হবে, হ্যাঁ, রিওয়াইন্ড করতে হবে। বাই দ্য ওয়ে, এই ফাইলটাতে আমরা কি করতেছি? আমরা এটা রিডও করতেছি, রাইটও করতেছি। এখানে কি করতে হবে? R+ দিতে হবে, ঠিক না? R+ মানে কি? আমি পরীক্ষা যদি বলি হোয়াট ডু ইউ মিন বাই R+, তখন তোমাকে যে 2 মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হবে যে R+ মিনস স্যার রিড it প্লাস gives রাইট। facilities for both reading and writing at the same file for the same time, এভাবে বলা আর কি। ঠিক আছে, একই সময় তুমি 2টা রিড রাইট করতে পারবে। তাহলে আমি রিওয়াইন্ড করে কার্সরটা উপরে পাঠিয়ে দিলাম। এখন যদি আমরা fprintf চালাই, fprintf চালাবো, fprintf যখন এখন চালাচ্ছি, এখন কার্সরটা ওই যে কার্সরটা পাঠিয়ে দিছি না শুরুতে গোড়াতে, এখন যদি fprintf করো তাহলে গোড়া থেকে তোমার কি প্রিন্ট মানে তোমার লেখা শুরু করবে। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার
আচ্ছা বলো দেখি, এই যে আগের যে 4টা লাইন ছিল, একটা 4টা লাইন কি থাকবে? থাকবে না? থাকবে তো আসলে। হ্যাঁ, আর প্লাস নিয়েছি তো। স্যার থাকবে না তো, কারণ রাইট করা হচ্ছে না, রিড প্লাস রাইট। রাইট করতেছো, বাট এই মুহূর্তে রাইট কি ওর উপর করতেছো না কার্সরটা তুমি গড়াতে আছে? ঠেলে সরাই দিবে না জিনিসটাকে? ও স্যার, বুঝতে পারছি। এই জন্য আমাদেরকে যেটা করা উচিত আসলে কি, ফাইলটা ক্লোজ করে তারপর আবার কি রাইট করা উচিত। তাহলে কি হবে, ওভারহেড হবে তাহলে, বুঝছো? ফাইলটা ক্লোজ করে দিই এখানে, ফাইলটা এখানে ক্লোজ করে দিলাম, ফাইলটাকে আবার আবার এখানে খুলবো। তাহলে এখানে আসলে শুরুতে ইনিশিয়ালি রিডি করি, সরি, পরে ফাইলটাকে এখানে মানে রিওপেন করি। এটা হলো রিওপেন করলাম, এই যে রিওপেন করলাম ফাইলটাকে কোন মোডে, এবার রাইট মোডে। তাহলে আগে যা ছিল তা এখন ওভারহেড হবে ধাপে ধাপে আর কি। তো নাম মানে তো নাম না, নাম হলো টি, যে ইনিশিয়াল 0 তো না আই। আচ্ছা এখানে তাহলে 0 থেকে শুরু হবে, ইন্ডেক্সটা 0 থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত। তাহলে 0 তো আমাদের যে ছিল 0, এটা কি টি 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 0 মানে কি, যে প্রথম জনের ডেটা। ওর আন্ডারে কি আছে, নেম আছে, উইন লস ড্র, পয়েন্টস আছে, এই তো, ঠিক না? জি স্যার। নেম আছে, ti.w, ti.l, আর উই উই ডাব্লু ফর উইন, এটা ফর লস, আর দিস ফর ড্র, ড্র এন্ড লাস্টের এটা, এটা মানে কি, এটা মানে হলো তোমার ম্যাচ পয়েন্টস। আমাদের কি ভুল হচ্ছে নাকি বুঝতেছি না। পয়েন্টস, দেখি চালায় দেখি কি হচ্ছে। এম্পারসেন্ট গুলো কাটতে হবে না? হ্যাঁ, মানে প্রিন্টএফ এর ভিতরে তো আমরা এম্পারসেন্ট গুলা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখন মনে হয় ঠিক আছে। তাহলে এই ডেটাগুলো আমরা লিখতে যাচ্ছি, এটা তো দরকার নাই, এই 2 লাইন তো প্রসেসিং এর ডেটা। তাহলে এগুলো আমি লিখলাম, নতুন লাইন করে যাচ্ছি এখানে, এটা প্রিন্ট হবে ধাপে ধাপে, আশা করা যায় প্রিন্ট হবে। লাস্টে ফাইলটা আবার আবার ক্লোজ করলাম, ঠিক আছে। দেখি চালায় দেখি চলে কি। কি বলতেছে এখানে, স্যার এমপি কে আমরা ডিক্লেয়ার করছি স্যার। হ্যাঁ, করা হয়েছে তো। এইভাবে মানে ডাইরেক্ট মনে হয় নিচ্ছে না আসলে, যা বুঝতেছি। স্যার স্ট্রিং ইয়ে দিয়ে নিতে হবে স্যার, এটা তো স্ট্রিং স্যার, ও হ্যাঁ, সেই স্ট্রিং কপি করে নিতে হবে। স্ট্রিং কপি করে নিতে হবে। দেখছো তোমরা আসলে শিখে ফেলছো সি, এখন টুকটাক ভুল ধরে করতেছো। 2 মাস আগেও তোমরা সি জানতে না অনেকে, ঠিক আছে। এটা হলো ইন্টারেস্টিং জিনিস। একসময় আসলে এত কোড লিখবা তখন আসলে ভয় লাগবে না, বুঝছো? শুরুর দিকে একটু ভয় লাগবে, মনে হচ্ছে পারবো কিনা, বাট একসময় এত কোড লিখবা যে আসলে ওই ভয়টা কেটে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তার আগ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করে কোডটা করতে থাকতে হবে, বুঝতে পারছো? দেখি চলে কিনা। আরে চলছে। তাইলে দেখি, তাহলে কি দেখো, 111 কিছু তো লিখলো না। আদৌ কি আমাদের এই যে এরর মধ্যে জিনিসটা ঢুকছে কিনা একটু চেক দিই, ঠিক আছে।
একটা আমরা ফাংশন বানাই যে যেখানে আসলে আমাদের একটা স্ট্রাকচার ডেটা পাঠাইলে, টিম টাইপের স্ট্রাকচার ডেটা পাঠাইলে ওটা আমাদের কি করে, ওটা প্রিন্ট, সুন্দর করে প্রিন্ট করে দেয়। ঠিক আছে। স্যার লসের সামনে পার্সেন্টেজ আসছে স্যার। থামো। কোথায় বললা? টি ডট নেম, টি ডট নেম, টি ডট লস, টি ডট ওই যে লসের সামনে স্যার, ওই যে এটা। হ্যাঁ, ঠিক আছে। পার্সেন্টেজ এস, এস 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। ঠিক আছে। মানে ঢুকছে কিনা ঠিক মতো এটা চেক করার জন্য আর কিছু না। ডি উইন, লস, ড্র। পরে লাস্টে পয়েন্টস হবে স্যার, দিয়ে যায় স্যার প্রিন্ট এফ এর লাস্টে একদম। স্যার নেম, উইন, লস, তারপরে স্যার ড্র, তারপরে একটা স্যার দেখেন টি ডট, না ডি দেওয়া, ডি ডট পয়েন্টস, টি ডট। ও, জি স্যার। ঠিকঠাক মতো কিছু ঢুকে নেয় আসলে, ঠিক না? জি স্যার, গার্বেজ আসতেছে। এখানে যে আসলো, এখানে একটু পিন দিয়ে দিই যে এখানে কি খবর। এগুলো ঠিক আছে না? ডেটা কালেক্ট করতে পারতেছি, ডেটা রিড, মানে দেখো, আসলে রিয়েল লাইফে তুমি যখন কাজ করতে যাবা, একবারে কোড লিখলে কোড চলে তো যাবে না, ঠিক না? এরকম অনেক ইস্যু হবে, তোমাকে কি করতে হবে? তো এই ডিবাগিং করার একটা খুব ভালো উপায় হলো যে লাইনে যতটুকু তোমার মনে হয় যে লজিক্যালি ঠিকঠাক আছে, ততটুকু জায়গা পর্যন্ত তোমাকে কি করতে হবে, প্রিন্ট এফ দিয়ে দিয়ে আগাইতে হবে। যেমন আমি এখানে কি চেক করলাম যে 26 নাম্বার লাইন পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাক আছে, কারণ এখানে আমি প্রিন্ট এই 27 নাম্বার লাইনে ঠিক মতো ডেটাটা আমরা রিড করতে পারছি কিনা। পাচ্ছি না? পাচ্ছি কিন্তু আমি। ঠিক আছে, জি স্যার। পিন করতে পারছি। এখন এই ডেটাগুলোর উপর বেস করে এই এমপিটা, এখন আমি নেক্সটটা কি করব, এই লাইনটাকে এইভাবে করতে হয়, ডিবাগিং বলে এটাকে। আমি এই নতুন লাইনে নিয়ে চলে আসবো, আমি দেখবো যে এমপিটা ঠিক মতো এখানে ক্যালকুলেট হতে পারতেছে কিনা, এডিশনাল আরেকটা ডেটা আমার।
এই লাইনে দেখি যে 29 নম্বর লাইন পর্যন্ত আসছে কিনা। 4 আসতে 32 আর 2 একে 2 34, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে এই যে আমার 29 নম্বর লাইন পর্যন্ত সবকিছু আমার ঠিকঠাক আছে। ওকে, এরপর থেকে মানে ঝামেলাটা আসলে শুরু হয়েছে। টিসি তে নেম নিছি, টিসি তে উইন নিছি, লস, ড্র, পয়েন্টস। দেখো ভুলটা কি হয়েছে বলতো, এখানে আই এর ভ্যালু 1 আমি টিসি তে রাখছি, বাট পাঠাইছে আসলে টি এ, সি দিতে হবে না? বুঝছো ভুলটা কোথায় ছিল? জি মানে স্যার। দেখো আগের ভুলটা দেখো, আমি সি এর প্রথম ভ্যালু হলো 0, জিরোতে আমি একটা জিনিস বসাইলাম, বাট আমি পাঠাইছি কাকে, T1 কে, মানে যার জন্ম এখনো হয় নাই। কোথাও কথা বুঝছো? ইনিশিয়ালি T5 এর কি সবগুলো জিরো ছিল, T0 তে তো আমি মাত্র বসাচ্ছি এখানে, আর আমি পাঠালাম কোনটা, T1 পাঠাইছি, এই I1 যে আছে এটার মানে চলে গেছে। তো মানে 1-এ কি গার্বেজ বসে আসে না? দেখছো গার্বেজ বসে আসে না ওখানে, ওখানে কিছু বসাইছি আমরা, এই জন্য কি গার্বেজ গুলো দেখাচ্ছে। দেখো গার্বেজ দেখতে কেমন হয় দেখো, বুঝতে পারছো? এই যে গার্বেজ দেখতে কত সুন্দর হয় দেখো, বুঝতে পারছো? যে মসজিদের ছবি দেখা যাচ্ছে, পিলারের ছবি দেখা যাচ্ছে, বুঝছো ভুলটা কোথায়? বুঝছো? জি স্যার। জি তাহলে স্যার। এখানে সি দিতে হবে, অথবা এখানে I=0 থেকে শুরু করে 5 পর্যন্ত দিলেও হইতো। ঠিক আছে, যেহেতু এখানে 1 দিচ্ছি থাকবে কোডটা। তাহলে কি হলো, তাহলে আমি বুঝলাম যে আমার কোডটা এখন চলতেছে, যেহেতু এখন কোডটা আমার ঠিক মতো চলতেছে, আমি কনফিডেন্ট। এখন আমি এই যে আমি ডিবাগিংটা অফ করে দিলাম, ডিবাগিং অফ, এখন সব ঠিক আছে, ঠিকঠাক আছে, ঠিক না? তাহলে এটা আমার এখানে আমি প্রথমে স্ট্রাকচারে প্রথমে কি রিড করছি, ফাইল থেকে ডেটাগুলো রিড করে নিয়ে আসছি, রিড করে কিছুক্ষণ যেহেতু আমাকে প্রসেস করতে হবে, স্ট্রাকচারের মধ্যে আমি জিনিসটাকে রাখছি। পরে ফাইনালি ওই ফাইলে আমি কি করে দিছি, ফাইলে আমি ডেটাটাকে রাইট করার চেষ্টা করছি। রাইট হয়েছে কি? রাইট আসলে হয় নাই। স্যার আরেকটা পার্সেন্ট দিয়ে হবে না? রাইটের ক্ষেত্রে স্যার 3টা পার্সেন্ট দিয়ে দেওয়া, উইন, লস, ড্র, আরেকটা তো আছে পয়েন্ট। জি স্যার, একটা পার্সেন্টই কম। 1 2 3 4, ডেটা আমাদের কয়টা? একটা, দুইটা, 5টা। তিনটা, 4টা। ও তেরি। এই জন্য 4 নম্বর কলামটা আসতেছে না, ঠিক না? এই তো চলে আসছে, ঠিক আছে। বুঝছো, মানে তুমি এই যে মিসম্যাচ করছো আর কি, যাক সামহাও এটা কাজ করে গেছে। বাট এটা কি ধরনের, এটা লজিক্যাল এরর, ঠিক আছে। এখানে এটা সিনট্যাক্স এরর আসলে বলা যায় আসলে, ইন এ সেন্স। এটা কোন ধরনের এরর? সিনট্যাক্স এরর আর কি, যে তোমার এখানে প্লেস হোল্ডার আছে 5 জন আসে বসবে, 5টা রুম বুকিং দিছো, বাট লোক গেছে 4টা। অথবা আচ্ছা না, এখানে যেটা হয়েছে তুমি 5টা লোককে পাঠাইছো, মানে তুমি 5টা লোককে পাঠাইছো, বাট তুমি বলছো কি যে 4টা লোককে আপনি রুম দিবেন। তো লাস্টেটা যেহেতু তুমি দাওনি, এই জন্য ওই লোকটা আসতে পারেনি, এই জন্য তোমাকে দেখাইতে পারেনি। বুঝতে পারছো কি? জি স্যার। এখান থেকে আর অন্য ধরনের প্রসেসিং কি কি করা যেতে পারে মনে করো দেখি। আমাদের টিমের নাম আছে, ম্যাচ পয়েন্ট, এগুলো আছে। আহ আসলে মোটা দাগে প্রবলেম আসলে এরকমই আসলে, যে তোমাকে একটা ফাইল দিলে কিছু ডেটা থাকবে, ডেটাগুলো তোমাকে বের করে আনে, প্রসেসিং করে নতুন একটা ডেটা তোমাকে আপডেট করতে হবে, বুঝতে পারছো? এরকম। মানে আমাকে শুধু বলো যে তুমি মোটামুটি আইডিয়া পাইছো ফাইল নিয়ে আমরা কিভাবে কাজ করি, ডেটা কিভাবে রিড করে, কিভাবে প্রসেসিং করে ওই ফাইলে অথবা অন্য একটা ফাইলে আমরা প্রসেস ডেটাটা রাখি। এই পাইপলাইনটা বুঝতে পারছো কিনা? মোটা দেখি আমরা রিড, রাইট, অ্যাপেন্ড এগুলো সবগুলাই মোডগুলো ট্রাই করে দেখছি। আমরা এখানে স্ট্রাকচারের ইনক্লুশন করছি, আমরা আমরা ফাইলও এখানে ইউজ টুকটাক আমরা ফাইল কিভাবে ইউজ করা যেতে পারে সেটাও আমরা দেখছি এখানে, ঠিক আছে। তো মোটামুটি এগুলার কম্বিনেশনে কিভাবে একটা কোড দাঁড়ায় এটা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। জি স্যার। ফাইল রিলেটেড আর স্যার কিছু যদি দেখানোর থাকে আমাকে বলতে পারো, আমি মানে এগুলা ডেটার উপর বেস করে আর যদি কিছু দেখাইতে চাও আমি একটু ট্রাই করতে পারি আর কি। মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য আমার মনে হয় এতটুকু যথেষ্ট আসলে, যে কোডগুলো আমি লিখছি, যে 5-6টা কোড। স্যার আমরা আরো কিছু দেখাতে পারি, ওই যে নেক্সট রাউন্ডে কোন টিম গেছে এটা দেখাতে পারি। নেক্সট রাউন্ডে তাইলে একটা থ্রেশহোল্ড দিবা, যে যারা 15-র বেশি হয়েছে তারা নেক্সট রাউন্ডে যাবে,
ঠিক আছে? স্যার ইন্ডিয়ার এলিমিনেট করে দেন স্যার, মিনিমামে আছে স্যার। আচ্ছা, তাহলে এখানে দিবা ইফ ইন্ডিয়া কয় নাম্বার আছে, আই ইকুয়াল ইকুয়াল যখন 1, আই নট ইকুয়াল যখন 1 সব প্রিন্ট হবে, বাট আই যখন ইকুয়াল হবে তখন কি হবে, ইগনোর। তাহলে কার বাদ দিলাম? ইন্ডিয়া 2 নম্বরে ছিল না, 1 নম্বরে ছিল না? টিম নেম 34, ইন্ডিয়া টিম নেম 42। ঠিক করি কোডটা। আমাদের কি রিড ফাইলটা নষ্ট হয়ে গেছে নাকি? টিমস এর ডেটা ছিল এটা। আচ্ছা, মাঝখানে যে কয়েকবার ভুল টুল হলো, তো ওগুলোর কারণে আসলে নামগুলো কিছু চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? আমি একটু নামগুলো ঠিক করে আসি ম্যানুয়ালি যে। যেমন মনে করো ওয়েস্ট ইন্ডিজ, মনে করো সাউথ আফ্রিকা, এটা হলো ইংল্যান্ড। স্যার সবগুলো পয়েন্টের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে স্যার একবার। হ্যাঁ, বাংলাদেশের গুলো সবগুলা কপি হয়ে গেছে স্যার। ও আচ্ছা। স্যার আরেকবার কনসোলে ইনপুট দিয়ে দেখতে পারি আমরা স্যার? প্রথমে এই লুকটা একটু অফ করে রাখি আমরা, জাস্ট দেখি কি অবস্থা। এটা আসতেছে কই থেকে আসলে? 34। এটা প্রিন্ট হচ্ছে কই থেকে বলো দেখি? এই যে ডিসপ্লে থেকে, হ্যাঁ। আমাকে আবার ডিবাগিং করতে হবে, এখানে একটু ডিবাগিং করি, এখানে কি অবস্থা দেখি একটু। আচ্ছা, ইস্যুটা বুঝতে পারছো? মানে আমরা তো ফাইলটাতে আমি ওই যে এই একবার যে প্রথমবার মানে কি কি ইস্যু হয়েছে বলো দেখি, কেউ একজন দেখি ধরতে পারো কিনা। এই কোডটা আবার দেওয়া আছে এখানে, ইস্যুটা কি হয়েছে বলো দেখি। এই 34 এর ঝামেলাটা কি বলো দেখি। এখানে তুমি প্রথমে, আমরা যে প্রথম যখন চলতেছিল তখন আমাদের ফাইলে কি ছিল, 3টা কলাম ছিল না? এই জন্য 3টা কলামের ডেটা নিয়ে প্রসেস করে 4 নম্বর কলামটা ক্রিয়েট করে 4 নম্বর কলামটা লিখতেছিলাম, ঠিক না? এখানে জি স্যার। 4 নম্বর কলামটা এখানে এখানে লাগাচ্ছিলাম না, পয়েন্ট যে এটাকে 4 নম্বর কলাম এজ এ হোল হচ্ছিল। যখন রাখলাম তখন 4টা কলাম হয়ে গেল। আর ওইটাকে যখন আমরা বারবার এই যে রিড করতেছি, যখন রিড করতেছি, এখন কি আউটপুটে এই টিম ফাইলটাতে কয়টা কলাম আছে? 4টা কলাম আছে। বাট এখানে ইনপুট নিচ্ছে কয়টা? 3টা না? 3টা নিচ্ছ, তাহলে কি জি বিডি স্যার, 81 বুঝতে 11 চলে পারছি। আসলো। এরপরে তুমি আবার যখন নতুন করে প্রিন্ট করতে যাচ্ছ তখন আসলে কি এই যে ওয়াই ওয়াই নামটা নিয়ে 34 নিচ্ছে এখান থেকে। 34 এজ এ স্ট্রিং সে কনসিডার করছে, বুঝতে বুঝতে পারছো? এই জন্য এই যে এই লাস্টের এই কলাম গুলাকে ডিলিট করে দিতে হবে, তারপর কাজ করবে। কথা কি বুঝতে পারছো? আগের জায়গায় নিয়ে গেলাম, আমাদের জি টিমের স্যার। ফাইলটাকে একদম শুরুর অবস্থায় নিয়ে গেলাম, এখন কাজ করবে। ঠিক আছে? সবকিছু ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এই যে এখন দেখো, এখন সবকিছু ঠিকঠাক আছে, 26 স্যার 26। এই যে পয়েন্টস এখন গুলো আমরা এখন একটু 4টা কলাম চলে আসছো, এখন যদি আবার আবার যদি আমি রিড করি তাহলে কি আর 3টা কলাম পাবো না 4টা কলাম পাবো? আমি এই যে স্যার প্রোগ্রামটা যদি পয়েন্ট চালাই। স্যার পয়েন্ট চার- গুলো কি ঠিক আছে? হ্যাঁ, এই যে ঠিক আছে। 81 4 কত হয়?
4×8 = 32, 4×4 324, তার সাথে 2 পয়েন্ট যোগ করো 324 আর 2 যোগ করে 326, ঠিক আছে? কিন্তু স্যার আমরা কখনই চেঞ্জ করলাম, পয়েন্টস গুলা তো চেঞ্জ করছি কি? পয়েন্টগুলো চেঞ্জ কেন করবা? পয়েন্টগুলো তো ক্যালকুলেট করবা। ও সরি স্যার। ঠিক আছে, এই যে ফাইলটা এখন দাঁড়ালো, এখন কি এই প্রোগ্রামটা আবার রান দিতে পারবো? এইটা যদি এখন যে রিড করে, এখানে কি রিড করবে? 3টা কলাম না 4টা কলাম? 4টা কলাম না? কথা বুঝতে পারছো এইটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ও যেটা বললা আর কি, যে ইন্ডিয়াকে দেখাতে না চাও তাহলে এখানে তুমি এখন দিবা। মানে এখন তো দিতে পারবো না, কেন এখন এখানে অলরেডি কয়টা কলাম আছে? 4টা কলাম আছে। সেটা রিড করা যাবে না। রিড করার জন্য তোমাকে যেতে করতে হবে এই কোডটাকে আবার নতুন একটা ফাইলে নিয়ে যায়, একটু ঠিকঠাক করি তাহলে। যেখানে আমরা কি করব, আমরা ফাইলটা রিড করব, রিড করে এইসব করব না, কেননা এইসবের কাজ শেষ হয়ে গেছে। আমরা জাস্ট ফাইলটাতে কি করব, ফাইলটাতে রিড করে রিড করব, যা রিড করে মনে করো ওই স্কিপ করে দিব আর কি জিনিসটা। ঠিক আছে, এই লাইনটাকে স্কিপ করে দিব। তাহলে আগে স্ক্যান করতে হবে আগে এটা জিনিসটা। আচ্ছা, একটা কাজ করতে পারি, চলো কাজ করি আমরা। আহ, উম, প্রথম লাইনটা ইনপুট আকারে নিব, ঠিক আছে? আবার কি করতে হবে, এই 4টা ডেটাকে ওই স্ট্রাকচারে রাখতে হবে অবশ্য। স্ট্রাকচারে 4টা ডেটা রাখার পর তারপর ওই স্ট্রাকচার থেকে আবার তোমাকে প্রিন্ট করতে হবে আর কি, একই কাজ। এখন আমরা ওই টিম ফাইলটা থেকে রিডই করব, আসলে রিড করব 5টা ডেটা রিড করব। কারণ এডিশনালি আমরা কি করব, পয়েন্টটা চলে আসবে আমাদের, পয়েন্টটা এজ এ পি ভেরিয়েবল চলে আসবে। পি চলে আসলো এখানে। আরেকটা তাহলে আরেকটা ফোর্থ কলামের জন্য আর কি পি ভেরিয়েবলটা আমি প্রিন্ট করে ফেললাম। আমার তো এটা ক্যালকুলেট করার দরকার নাই। নামটা চলে আসবে, উইন চলে আসবে, লস চলে আসবে। পয়েন্টের জায়গায় এখন কি আসবে, পি আসবে। আসলো, ডিসপ্লে হইলে হইতে পারে, সমস্যা নেই, কোনো ইস্যু নাই। হইলো, তারপর ক্লোজ করে দিলাম। এখন ফাইলটাতে আমি রাইট করব। রাইট করার ক্ষেত্রে আমি এখানে লিখবো কি, ইফ ইন্ডিয়া, ইন্ডিয়া নাই মনে করি যে ওয়াই 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 কে আমরা সরাবো, তাহলে আই নট ইকুয়াল যখন 1, তখন কি তো এটা ওটা বসাবা, 4টা কলাম সুন্দর করে বসাবা। তো যখন প্রথমে থাকবে 0, মানে বিডির ক্ষেত্রে কোনো কিছু করবে না, যখন 1 আসবে তখন কি হবে, এটা স্কিপ করে যাবে, 1টা প্রিন্ট হবে না, বাকি 3টা অটোমেটিক প্রিন্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক জি আছে না? স্যার। জি স্যার। তাহলে আমরা ফাইল থেকে এই ফাইলে 4টা কলাম আছে, নাম, উইন, লস, ড্র, ম্যাচ পয়েন্ট। তাহলে ওই 4টা কলাম আমরা এইভাবে এডিট করলাম, নাম, উইন, লস, ড্র, ম্যাচ পয়েন্ট। স্ক্যান করলাম, স্ক্যান করে আমাদের স্ট্রাকচারে, মানে এটা অনেকটা টেম্পোরারি কথা ছিল, টি ফর টেম্পোরারি, কিছুক্ষণের জন্য স্ট্রাকচারে ডেটা রাখতেছি, যাতে গোটা ফাইলটা পড়ার পর ওখানে আবার আমরা কি রাইট করতে পারি। ঠিক আছে, তো ওই জন্য আমরা স্ট্রাকচারে ঢুকে রাখলাম কিছুর কারণে। এটা এটা ডিবাগিং এর জন্য ডিসপ্লে করতেছি আর কি কনসোলে। এটা কনসোলে, এটা এই প্রিন্টটা কনসোলে প্রিন্ট করতেছে। তারপরে বের হয়ে আসার পর আমরা ওই ফাইলেই আমরা অ্যাড করব, 0 থেকে, যে 0 0 1 2 3 4। বাট যখন 1 হবে তখন আমরা স্কিপ করবো, বুঝলি? যখন 1 যখন হবে না, মানে 0 2 3 4 এগুলোর জন্য প্রিন্ট করবো, বাট 1 এর জন্য প্রিন্ট করবো না, তাহলে ওয়াই ওয়াইটা থাকবে না। এটা একবারে আমরা দিতে পারবো, এই যে আমরা দিলি, এই যে মাত্র এখন দিব, তাহলে ওটা চলে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো না? জি স্যার। নতুন করে প্রিন্ট করলাম, প্রিন্ট করার ক্ষেত্রে ওইটাকে রাখতে দিলাম না, স্ট্রাকচারে ওই ডেটা রয়ে গেল, এটা ফাইল পর্যন্ত যাইতে পারলো না। তাহলে মোটামুটি ফাইল নিয়ে আইডিয়া পেয়েছো কিভাবে আমরা কাজ করতে পারি? জি স্যার। জি স্যার। কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো, নাহলে ক্লাস এখানে আসতে শেষ হবে। প্রশ্ন নাই মনে হয়। ঠিক আছে।